হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদেরকে এই শীতের ক্লাসে স্বাগতম। সো আমরা আমাদের স্থিতিবিদ্যার যে লেকচার 2 সেটা আমরা শুরু করব আজকে। সো আ শীতের ভিতরে হয়তো পড়ালেখা একটু কারো থেমে, থেমে গেছে। কিন্তু একটু কষ্ট করতে হবে কারণ তুমি লাইফের এখন যেই পর্যায়ে আছো, এখানে তোমাকে আসলে একটু পরিশ্রম করতেই হবে। তারপরে না হয় একটু আরাম-আয়েশ করো। যখন আমাদের মতো ইউনিভার্সিটি থেকে যখন পাস টাস করে বের হবো তখন একটু আরাম-আয়েশ করো। বাট আপাতত একটু সবাই একটু কষ্ট-টষ্ট করো। সো আসো আমরা আমাদের আলোচনা শুরু করে দেই। তো দেখো লেখা আছে আমাদের যে ২ এর অধিক বলে লব্ধি নির্ণয়। আচ্ছা, এখন দেখো আমরা লাস্ট ক্লাসে সামান্তরিক সূত্র শিখে আসছি। তো সামান্তরিক সূত্রের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? মানে আমরা যেই স্টেজে গিয়ে শিখি আরকি, মানে যেই পর্যায়ে আমাদেরকে শিখানো হয়েছে বা বইয়ে যেরকম লেখা আছে, ওই মোতাবেক একটা লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আমরা ২ টা বলের কথা বলছিলাম। কয়টা বল? ২ টা বল। তার মানে তোমার একটা বিন্দুতে ধরো একটা বিন্দু যদি আমার থাকে এইখানে একটা পয়েন্ট এইটা। সো এই বিন্দুতে আমার যদি ২ টা বল ক্রিয়াশীল থাকে, দ্যাট মিনস ২ টা বল যদি আমার এখানে ক্রিয়াশীল থাকে, সামান্তরিক সূত্রটা আমরা তখনই আমরা এখানে লিখতে পারি। তাই না? সো ধরা যাক এরকম ২ টা বল আমাদের এখানে ছিল। তাহলে আমরা বলবো যে আমাদের সামান্তরিকের কর্ণ যেটা এইটা হবে কি আমাদের লব্ধি। এইটা ছিল আমাদের কথা। তো দেখো এখন যদি এমন কখনো হয়ে যায় যে যেইখানে আমাদের বল থাকবে ৩ টা বা ৪ টা মানে ২ এর অধিক। ঠিক আছে? কি বললাম দেখো এখানে আমাদের বল ২ টা, একটা হচ্ছে পি আর একটা কি আমাদের এখানে কিউ। এখন ধরো সিনারিও কি আমার এমন হইতে পারে না যে কোথাও কি বল আমার ৩ টা বা ৪ টা একসাথে ঘিরে হইতে পারে একটা বিন্দুর উপরে? হ্যাঁ, হইতেই তো পারে। ফর এক্সাম্পল আমি যদি একটা ঘর্ষণযুক্ত রাস্তায় বা অমসৃণ তলে যদি আমি একটা কিছুকে ঠেলে বা টেনে নিয়ে যাই, তখন দেখো যে ওই রূপে একসাথে কতগুলো বল প্রয়োগ করে। একটা হচ্ছে এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স, মানে হচ্ছে যে তুমি যে বলটা প্রয়োগ করে তাকে সামনে নিবে সে একটা বল। সেকেন্ডটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স। থার্ড হচ্ছে এইখানে আমাদের এই অভিকর্ষ বল। আবার তুমি এখানে আর মানে যে তুমি নিতেছো তার উপরে যে বাতাসের একটা বাধা আসবে, তো অনেক বল এইখানে দেখো আমাদের একসাথে ক্রিয়া হইতেছে তার উপরে। তার মানে একটা পয়েন্টে বা একটা বস্তুর উপরে একই সাথে আমাদের অনেকগুলো বল প্রয়োগ করা হইতে পারে। যদি আমার এইখানে এরকম হয়ে যায় কখনো যে একটা বস্তুর উপরে আমার যদি এখানে একাধিক বল প্রয়োগ করা হয়, তখন তো আমি সামান্তরিক সূত্র দিয়ে সেটা করতে পারতেছি না, তাই না? মানে আমাদের যে লেভেলে সামান্তরিক সূত্র শেখানো হয়েছে লব্ধি নির্ণয়টি আর কি। তাহলে আমি যদি করতে পারতেছি না তাহলে আমার কাছে অপশনটা কি? সেক্ষেত্রে আমরা এখানে তার লব্ধি নির্ণয়ের জন্য আমরা একটা মেথড এখানে পরে যেটাকে বলি আমরা এখানে উপাংশ নেওয়া আর কি। ঠিক আছে, আমরা আজকে সেই কাজটাই করবো। আমরা এখানে আজকে উপাংশ নিয়ে করবো তাকে। উপাংশ নিয়ে করতে গেলে দেখো আমাদের কি করতে হবে, আমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি আগে দেখবা তোমার এই একটা বিন্দুতে কতগুলো বল আসলে আমার এইখানে ক্রিয়াশীল থাকে, সেটা তুমি আগে দেখবা এইখানে। ঠিক আছে, তো দেখো আমাদের এই একটা বিন্দু এখানে নিলাম আমি। এখন ধরা যাক যে এই বিন্দুটা আমাদের এদিক বরাবর হচ্ছে আমাদের এক্স এক্সিস, বা ধরো এদিকে একটা বল আছে আমাদের। আবার ধরো যে আমাদের এদিকে কিছু বল দেওয়া আছে, লেটস সে এরকম একটা বল আছে। তারপর ধরো যে আমাদের এইখান থেকে এইরকম একটা বল আছে। তারপর ধরো আমাদের এদিকে একটা বল আছে, এরকম অনেকগুলো বল আমাদের দেওয়া আছে। সেই অনেকগুলো বল থাকলে আমি সেইখান থেকে আমি এখানে তাদেরকে আহ একটু ইয়া করে নিব, মানে আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস ভাগ করে নিব। সো এদিকে আমাদের হচ্ছে কি, এদিকে হচ্ছে আমাদের এটা ধরা যাক যে আমাদের এক্স এক্সিস, আর এদিকে ধরো আমাদের ওয়াই এক্সিস, যেদিক ধরো আমাদের ওয়াই এক্সিস। তো এই হচ্ছে আমাদের কি ওয়াই এক্সিস। এবার দেখো যে যেহেতু আমরা এইখানে অনেকগুলো বলকে এইখানে মানে দেখলাম যে আমাদের অনেকগুলো বল এই একটা বিন্দুতে ক্রিয়াশীল আছে এইখানে। একটু কথাবার্তা ভালো করে বুঝো, ইনশাল্লাহ তোমরা পারবা। তো এই বিন্দুটা আমাদের একই সাথে অনেকগুলো বল ক্রিয়াশীল। কি কি বল ক্রিয়াশীল দেখো। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে একটা বল আছে, এটা হচ্ছে পি বল। এটা পি, এটা ধরো আমাদের কিউ, এটা ধরো আমাদের আর, আচ্ছা এটার নাম চেঞ্জ করে দিই। আচ্ছা ধরো আর দিলাম আমরা এখানে আর, এর নাম দাও আমরা এখানে এস। এইখানে দেখো 4টা বল আমাদের এই বিন্দুতে ক্রিয়াশীল। তো সেই ক্ষেত্রে লব্ধি আমরা কিভাবে বের করব? তো যেহেতু আমরা মানে 2টার বেশি বল নিয়ে কাজ করতে পারি না, তাহলে একটা কাজ করব, আমরা এখানে লব্ধিটার আর এর মানে লব্ধি যেটা এখানে বের করব তার ওয়াই এর উপাংশ দেখবো এবং এক্স এর উপাংশ দেখবো। আমি এইখানে তার এক্স অক্ষ বরাবর সে কতটুকু আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু এইটা বের করতে পারলে আমরা 2টা বল থেকে কনভার্ট করে ফেলবো। মানে দেখো আমরা এখানে যদি 2টা বলের ক্ষেত্রে যা লব্ধি নির্ণয় করতে পারি, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার যে পি প্লাস কিউ, এইটা আমরা জানি। তাহলে আমরা এখন এইখানে পিটাকে বলবো হচ্ছে যে সে এক্স এর উপাংশ কত, এক্স এর উপাংশ কত, উপাংশ কত। ঠিক আছে, আচ্ছা আর এই কিউ সমান দেখবো এখানে ওয়াই এর উপাংশ কত,
ওয়াই এর উপাংশ কত, সম্পূর্ণ ভেক্টর, ঠিক আছে, উপাংশ কত, এই দুইটা জিনিস আমি এখানে দেখবো। সে এই দুইটা বের করে আমি এইখান থেকে আমি এইখানে বসাইলে আমরা সেই আর এর যেই অরিজিনাল ভ্যালুটা সেটা পাই যাব। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আমরা এইখানে মানে র্যান্ডমলি যে কোনো একটা দিকে আমি এইখানে চাইলে লব্ধিটাকে এইখান থেকে বলতে পারতাম। ধরো আমাদের এইটা লব্ধি, আমাদের এই যে এইটা আমাদের লব্ধি, তো ধরো এটা আমাদের লব্ধি, এইটা তো লব্ধিটার ভ্যালু কত, লেটস সে ধরলাম আমরা এটা হচ্ছে এফ, লব্ধিটাকে আমরা এখানে এফ দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে এফ মানে লব্ধি আমাদের। এখন এই এফ এর ওয়াই এর উপাংশ নিব, এক্স এর উপাংশ নিব, নিয়ে আমরা এইখানে বসালে কিন্তু আর পাই যাব। আর থিটা কেমনে পাবো, দেখো থিটা পাওয়া ইজি, কেমনে থিটা ইজি, দেখো আমি এখানে লিখতে পারবো tan থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস। তো সাইন মানে তো আমাদের কত, ওয়াই এর উপাংশ, দ্যাট মিন্স এখানে লিখতে পারি আমরা যে এফ সাইন থিটা, যে এফ সাইন থিটা বাই কত আমাদের এফ কস থিটা, তাই না? তাহলে আমাদের এফ সাইন থিটা এফ কস থিটা জানা দরকার। এই দুইটা পাইলে আমরা এখান থেকে লব্ধিটার মান এবং দিক বের করতে পারবো। আচ্ছা, তো দেখো এই এই অ্যাপ্রোচে যাইতে গেলে আমরা একটা কাজও করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে আমি এইখানে সবগুলো বলের তার কোণের মানটা বলে দিতে পারি এখান থেকে আগে, যাতে আমার সুবিধা হয় কিছুটা। তো ধরো আমাদের এই কোণের মানটা মানে লব্ধিটা হইতেছে আমাদের এই যে ওয়াই এর মানে এক্স এর দিকের সাথে মানে পি বলের সাথে, সে ধরো আমার এইখানে একটা আলফা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, আর এই কিউ বলটা হচ্ছে আমাদের এই এক্স এর এক্স অক্ষের দিকের সাথে আমাদের ধরো যে এটা ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স, এটা ধরো আমাদের ওয়াই, ঠিক আছে, এটা ওয়াই। তাহলে যে ও এক্স বরাবরে তার থিটাটা কত আমরা বললাম এইখানে, সেটা হচ্ছে আমাদের থিটা 2, ঠিক আছে। তারপরে আর এই আর যেটা আমাদের সেটা হচ্ছে এইখানে এদিক বরাবর, সেটা হচ্ছে আমার এইখানে থিটা 3 উৎপন্ন করে। আর এই যে এস মানের যে বলটা আছে আমাদের, এই এসটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে দেখো এই যে এস, তো এস হচ্ছে আমার এইখানে থিটা 4 কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা কোণ নিলাম এইখানে। আচ্ছা, তো এখন আমি শুরুতে যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে ওয়াই ও এক্স বরাবর উপাংশ নিব। তো এখানে লেখো যে ও এক্স বরাবর উপাংশ নিয়ে ও এক্স বরাবর উপাংশ নিয়ে তাহলে ও এক্স বরাবর উপাংশ নিলে দেখো যে এই দিকের সাথে এই পি বল যেটা আমাদের পি বল এই দিকে আছে এবং এক্স এই দিক বরাবরই আছে, তাহলে এই দিক বরাবরে তার কোণ কত, 0। কিভাবে 0 দেখো, ফর এক্সাম্পল ধরো আমার কাছে একটা মার্কার আছে, এখানে একটা মার্কার আছে, সো দ্যাটস এইটা আমাদের সেই ও এক্স মানে এক্স এক্সিস এদিক বরাবরে। এখন আমি যদি এই মার্কারটাকে যদি এইখানে রাখি, তাহলে আমি এখন দেখবো যে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, কারণ এই দিক বরাবর এই দিকে তার কোণটা কত, 0। তো আমরা এখানে লিখতে পারি দেখো এফ কস থিটা বা এফ এক্স লেখলেও হয়, লেখো এখানে যে এফ এক্স বা এফ কস থিটা যেটাই লেখো, এটা লিখলেই হয়, সমস্যা নাই। সে লেখো এখানে যে এফ কস থিটা এফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে পি কস 0 ডিগ্রি, রাইট, প্লাস তারপর আছে আমার এখানে কিউ, সো কি লিখবা যে কিউ কস থিটা 2 প্লাস আর কস থিটা 3 প্লাস এস কস থিটা 4। এই হচ্ছে আমাদের এই এফ এক্স টার মানে এই দ্বিবাহুর উপাংশ আমাদের। তো এইখান থেকে আমরা এভাবেই রাখলাম, বাকি আর ইয়া করলাম না, একটু কাহিনী করে এখানে লিখতে পারি ভাবে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা বা কজ আলফা, এখানে আলফা উৎপন্ন করছে এখানে, সো কজ আলফা দিস ইকুয়াল টু আমাদের হচ্ছে কত এখানে পি প্লাস কিউ কস থিটা 2 প্লাস আর কস থিটা 3 প্লাস এস কস থিটা 4। আচ্ছা, এইটা আমাদের ইকুয়েশন নাম্বার ধরো 1, ইকুয়েশন নাম্বার কত 1। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে এখন যে ও ওয়াই বা উপাংশ নিব, সো এখানে লিখো যে ও ওয়াই বরাবর উপাংশ নিয়ে তো সেখানে কিছুই না, শুধু এখানে কসটা আমার সাইন হয়ে যায়, আর কিছু না। তো লেখো এখানে যে এফ ওয়াই যে এফ
y বা ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা বা সাইন আলফা ইজ ইকুয়াল টু পি সাইন 0 ডিগ্রি প্লাস পি মানে পি না কিউ কিউ সাইন থিটা 2 প্লাস আর সাইন থিটা 3 প্লাস এস সাইন থিটা 4। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার কত 2। সো আমাদের আসলে আশা ছিল এখান থেকে আমরা যে এফ ওয়াই আর এফ এক্স অথবা এফ সাইন থিটা আর এফ কস থিটা বের করবো। তো ধরা যাক আমাদের এইটা হচ্ছে একটা ভ্যালু, যেটা মানে হচ্ছে কত আমার এখানে এফ এক্স কস থিটা বা এফ এক্স, এটা মানে হচ্ছে আমাদের কত এফ সাইন থিটা বা এফ ওয়াই। তো এখান থেকে লব্ধি কে বের করবো আমরা, তো লিখে দাও লব্ধি বা লব্ধির মান। তো সুতরাং লব্ধি, তো লব্ধি is f is equal to root over f x square plus f y square। আচ্ছা, এইখানে আমি একটু বলি, এখানে হচ্ছে যে তোমরা চাইলে কিন্তু এখানে জটিল সংখ্যা নিয়ে আসতে পারতা, কারণ জটিল সংখ্যা কি আছে এখানে আর এবং থিটা, মানে হচ্ছে তার মান এবং দিক থাকে। আবার দেখো লব্ধিতে কি আছে, এখানে ভেক্টরে কি আছে, মান এবং দিক আছে। তো চাইলে আমরা এই কাজটা করতে পারতাম, বাট অত কমপ্লেক্স এখন করার দরকার নাই, মানে ওইটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করা যায়। সো ওদিকে যাওয়ার দরকার নেই, এখন আমরা আপাতত মানে বেসিকটা বিল্ড আপ করি, দেন কোনো একটা সময় আমি তোমাদেরকে এটা বলে দিব। সো এইখানে সাইন থিটা লিখছি এখানে, বাট এই যে শুধু সাইন থিটা হয়ে গেছে, এসটা পড়া নেই। তো এখানে লিখে দিই আমি আবার এই যে এস তারপরে সাইন থিটা 4। আচ্ছা, তো সেই কথা আমরা ছিলাম, দেখো এইখানে হচ্ছে আমরা এই যে এফটা পাই গেছি এখন, রাইট? আচ্ছা, তো দেন হচ্ছে আমার সেই লব্ধির দিক লাগবে। সো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এফ ওয়াই বাই কত আমাদের এফ এক্স। আচ্ছা, এইবারটা যদি দেখো এইখানে, সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা যদি তোমরা যারা না বুঝতেছো আমার এখানে ভ্যালুগুলো কিরকম আসবেন তোমাদেরকে বলে দেই। দেখো ভাই, এখানে পি এবং থিটা তো আমার কাছে অবশ্যই দেওয়া থাকবে যে এত মানের বল এত ডিগ্রি কোণে ক্রিয়াশীল আছে। তার মানে তুমি দেখো এখানে আসলে আমাদের আননোন কিছুই নাই। কেন নাই? কারণ দেখো থিটা 4 মাস্ট বি তোমাকে দেওয়া থাকবে এবং কত মানের বল সবগুলো এখানে দেওয়া থাকবে। সো তুমি জাস্ট এখান থেকে যে এফ এক্স এবং কত আমাদের এফ আই ক্যালকুলেশন করবা। আচ্ছা, ব্যাপারগুলো এখন যে না বুঝে ম্যাথ করতে করতে আমরা এগুলো বুঝে ফেলবো, এগুলো নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। সো জাস্ট এইটা মনে রাখবা যে আমাদের লব্ধিটা মানে উপাংশ কিভাবে নিতে হয়, এইটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে যে ম্যাথ তোমার জন্য বোঝা মোটামুটি ইজিয়ার আই থিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তো আসো আমরা ম্যাথ করতে করতে ব্যাপারটাকে একটু ইন ডিটেলসে আলোচনা করি, মানে দেখি যে আসলে ম্যাথগুলো আমরা পারি কিনা। আচ্ছা, শুরুতে আসলে কঠিন ম্যাথ দেওয়া হয়েছে, এটা আসলে ঠিক হয় না, এটা সহজ ম্যাথ দেওয়া শুরু করা উচিত ছিল। আচ্ছা দেখো, বলছে কোন বিন্দুতে ক্রিয়ারত, যেহেতু দিছে আমরা করি, সমস্যা নাই। আচ্ছা, এই ম্যাথটার সাথে দুইটা নিয়ম হচ্ছে, আর একটা নিয়ম আছে, এটা আমি শিখাবো তোমাদেরকে, অবশ্যই এটাও শিখাবো, এই ক্লাসে দেখাবো। এটা মানে এত লং ক্যালকুলেশন না করে যদি এইটা এমসিকিউ তে আসে, তোমরা যারা হচ্ছে কুয়েট এক্সাম দিবা বা হচ্ছে এখন তো সব আলাদা হয়ে গেছে, মানে রুয়েট কোয়েট সুয়েট, সো বা যারা ষষ্ঠ পরীক্ষা দিতেছো, সো এই সমস্ত জায়গায় এই কোশ্চেনটা আসলে অত মানে ডিটেলসে লব্ধি মানে উপাংশ নিয়ে টিয়ে লব্ধি বের করা এত টাইম থাকে না। টাইম থাকে ঠিক আছে, মানে এখানে 3 মিনিট করে টাইম দেয় মনে হয় এক একটা ম্যাথসে এই রুয়েট কুয়েটে, আর ষষ্ঠে তো জানি 1 মিনিট করে দেয় আর কি। তো ওইখানে আসলে এত ক্যালকুলেশন করার দরকার হয় না, কারণ এমসিকিউ গুলো বট করতে তুমি কিভাবে করছো ওটা আসলে দেখার না, তুমি সব সঠিক আসলে অপশন পারছো এটা দেখার বিষয়, রাইট? সো এইগুলো আসলে মানে অন্যটা অ্যাপ্রোচও করা যায়, ঠিক আছে, আমি সেটাও দেখাবো অবশ্যই, এমসিকিউ আসলে কিভাবে করবা। করতে করতে আমরা ডিটেলসে শিখে ফেলবো, সমস্যা নাই। বাট তার আগে আমরা এখানে দেখবো যে আমরা আমাদের যেই উপাংশের যে কনসেপ্টটা সেটা ইউজ করে সলভ করতে পারি কিনা। আচ্ছা, সো দেখো আমাদের দেওয়া আছে এরকমের যে কোন বিন্দুতে ক্রিয়াশীল বা ক্রিয়ারত আমাদের পি মাইনাস কিউ কমা পি প্লাস পি মাইনাস কিউ কমা কিউ আর কমা কত পি প্লাস কিউ, মানে তিনটে বলের দিক একই ক্রম অনুসারে কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল, তাদের লব্ধির দিক নির্ণয় করতে বলছে, লব্ধি মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, লব্ধি মান নির্ণয় করতে গেলাম, দিকও নির্ণয় করবো, সমস্যা নাই। তেমন মানে আমার এখানে যেটা বুঝাইলো তারা, সেটা হচ্ছে যে আমাদের কোন একটা বিন্দুতে তিনটা বল আমাদের ক্রিয়াশীল আছে এখানে, দ্যাট মিনস আমাদের এখানে চিন্তা করি ভাবে যে ফর এক্সাম্পল ধরো আমাদের এইখানে একটা এই যে ইয়া দেওয়া আছে, এটা আমাদের বিন্দু বা পয়েন্ট, এটা পয়েন্ট আছে আমাদের এখানে কোন একটা বিন্দুতে। তো এই বিন্দুতে আমার তিনটা বল ক্রিয়াশীল, এখন তারা এখানে যদি আমাদের ভারসাম্য হয়, মানে সমবাহু ত্রিভুজে যে বাহুগুলোতে প্রয়োগ করি, তারা সমবাহু ত্রিভুজে আমার এখানে বুঝতে হবে আমাদেরকে একটুখানি যে এটা হচ্ছে আমাদের এখানে তারা যদি ব্যালেন্স হয়ে যায়। তো ফর এক্সাম্পল ধরো যে আমাদের এই ফোর্সটা
ঠিক আছে, এই বলটা প্লাস হচ্ছে আমাদের ধরো, তো তার উল্টো দিকে একটা বল থাকবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই বলটা, একটা বল হচ্ছে আমাদের এই বলটা, এই যে এইটা। তো এই তিনটা বল যদি আমার এই বিন্দুটা ক্লিয়ারত থাকে, ক্লিয়ারত থাকা মানে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটার নাম দাও, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে ও, এটা হচ্ছে আমরা একটু আগে লিখছিলাম, এটা কত আমাদের এক্স। তার মানে এদিক বরাবর যে বলটা সেটাকে আমরা বললাম এইখানে যে পি প্লাস কিউ, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে পি মানের বল, তোমার এদিকে আমাদের পি মানের বল, আর এদিকে হচ্ছে আমাদের কত, যে পি মাইনাস কিউ, ঠিক আছে, এরকমের। আচ্ছা, এই হচ্ছে সিনারিওটা আমাদের। বলছে যে আমার আসলে এটা দেখাইতে বল না, আমার বলছে যে কোন সমবাহু ত্রিভুজে বাহুগুলো সমান্তরাল হয়। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা এখান থেকে এঁকে ফেলি, সমবাহু ত্রিভুজ এই তো আছে। আচ্ছা, সেটা সমবাহু ত্রিভুজ নাও। সো এই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, এইটা এবার সমবাহু ত্রিভুজ, যদিও সমান বাহু দেখা যায় না। আচ্ছা, এবার কাছাকাছি গেছে কিছুটা। আচ্ছা, তো এখন দেখো যে এইখানে তুমি যখন লব্ধিটা আসলে বের করতে নিবা, তোমার এইখানে যেটা মেইন কাজ সেটা হচ্ছে যে আমার এইখান থেকে এই যে কোনগুলো জানা দরকার। আমরা বলছিলাম যে আমাদের ম্যাথ করতে আসলে আমাদের কোন অবশ্যই দিয়ে দিবে, যে থিটা, এই থিটা 3, থিটা 4, থিটা, এগুলো সব দিয়ে দেবে আমাদেরকে। বাট এই কোশ্চেনের ভিতরে কোথাও কিন্তু আসলে আমার থিটা দেওয়া নাই, কিন্তু এখানে হিন্টস দেওয়া আছে। কি হিন্টস দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে যে তোমার বলছে সমবাহু ত্রিভুজ, তার মানে আমি জানি যে আসলে আমার এই প্রত্যেকটা কোণ, এখানে প্রত্যেকটা কোণের মান কত, আমরা জানি সেটা হচ্ছে কত, এখানে 60 ডিগ্রি মানে সমবাহু ত্রিভুজ এইখানে, এটা তোমরা জানো অলরেডি, রাইট? আচ্ছা, তার মানে আমাদের এই কোণের মান কত, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা কত আমাদের 60 ডিগ্রি, এটা কত আমাদের 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ আমাদের 60 ডিগ্রি করে দেওয়া আছে এখানে। এতটুকু জিনিস আমরা জানি আপাতত, রাইট? আচ্ছা, তো এইবার ধরা যাক যে যদি আমার তিনটা বল এই সমবাহু ত্রিভুজের বাহু সমান্তরাল হয়, তার মানে আসলে বিষয়টা কি দাঁড়ায় আমাদের? বিষয়টা দ্বারা আমার এরকমের যে দেখো, আমার এইখানে হচ্ছে এই বাহু বরাবর আমার আছে কত, মানে এই ক্রমে হচ্ছে আমাদের পি প্লাস কিউ, এখানে হচ্ছে আমাদের পি প্লাস কিউ এই ক্রমের দিকে, আর এদিকে বরাবর আছে আমাদের পি, তার মানে এদিকে হচ্ছে আমাদের পি বল, এদিকে হচ্ছে আমাদের পি বল, আর নিচের দিক হচ্ছে আমাদের কত, নিচের দিক হচ্ছে পি মাইনাস কিউ, নিচের দিকে কত, পি মাইনাস কিউ, এই হচ্ছে বল। এইবার এখন তুমি এখান থেকে কোনগুলো কিরকমের পাবা? তো দেখো, এটা খুবই সিম্পল এখন, মানে এটা হচ্ছে যে দেখো এইখান থেকে লাইনটা টান দাও সামনের দিকে, এরকম করে টান দাও, টান দিলে দেখো যে আমাদের লাগবে হচ্ছে কি, লাগবে হচ্ছে আমাদের এই দিকে বরাবর বংশগুলো নিব, এই দিক বরাবরে। তো এদিকে বংশ নিলে আমাদের এটার ক্ষেত্রে আমার পি প্লাস কিউ ক্ষেত্রে লিখলাম 0 ডিগ্রি, ঠিক আছে, এদিক বরাবরে। কিন্তু এই কোণটু কত আমাদের, এটা হচ্ছে দেখো এইখানে টোটাল 180 ডিগ্রি, সেখান থেকে 60 মাইনাস করলে কত হয় আমাদের, এইখানে 60 মাইনাস করলে হয় আমাদের 120 বা সামথিং, মানে এই কোণটা আমরা পাই গেছি অলরেডি। আরটা কোণ হচ্ছে নিচের দিক বরাবর, এরকম এদিক বরাবর, তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি, মানে এই কোণটাও 60 ডিগ্রি আমাদের। এটা এই ছবি দেখে বুঝবে না, মানে এইখান থেকে দেখো, এই যে এইখানে এটা আমাদের এদিকের সাথে কত উৎপন্ন করা, 60 ডিগ্রি কোণ আছে, তাহলে 60 প্লাস কত আমাদের 180, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমি অলরেডি সবগুলো কোণ এখান থেকে বের করে ফেলছি। এখন যদি আমি সবগুলো কোণ জানি, সো আমার কাছে এখন এটা লব্ধি বের করা কি খুবই সহজ। তো লেখো এখানে যে ও এক্স বরাবর উপাংশ নিয়ে পাই, যে এদিক বরাবর উপাংশ নাও সবগুলোর, দেন হচ্ছে তুমি ওয়াই অক্ষ বরাবরটা নিবে এখানে। আচ্ছা, তো লেখো যে আর এক্স, লব্ধিটাকে আমরা এখানে আর বললাম, যে তুই এখানে আর নামে কিছু নাই, সো দিস ইকুয়াল টু, তাহলে আমরা কি বলছিলাম এইখানে আমাদের লাগবে প্রত্যেকটা বল লাগবে। এখন দেখো একটা বল আমার কত, এইখানে ওই বলটা বলছে পি প্লাস কিউ, সো লিখে ফেলো পি প্লাস কিউ, পি প্লাস কত কিউ। আচ্ছা, দেন হচ্ছে আমার এদিক বরাবর যে কস থিটা নিব, দেন কোনটা নিব, সো কোণের মান তো দেখো এই যে পি প্লাস কিউ এদিক বরাবর, আর এদিকে আমি নিতেছি মানে উপাংশটা, দ্যাট মিনস মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তো পি প্লাস কিউ কস 0 ডিগ্রি প্লাস আমাদের পি এইখানে, সো পি কস 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, প্লাস হচ্ছে কত আমার এইখানে, প্লাস হচ্ছে যে পি মাইনাস কিউ কস 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে আমার সবগুলা কোণের মান আমি এখান থেকে বের করে নিলাম, ঠিক আছে, ওকে। তো এইখানে দেখো কত হয়, এখানে আমাদের হয় শুধুমাত্র পি প্লাস কিউ, কেন, কারণ আমাদের এই কোণের মান যদি 0, সো cos 0 মান 1। আচ্ছা, মাইনাস আমি এখানে লিখলাম যে পি cos 60 ডিগ্রি, আমি এখানে চাইলে ভাঙাই লিখতে পারতাম, আমি ভাঙাইলাম না, একটু কাহিনী আমার এখানে আছে, এই জন্য আমি এটা জাস্ট এখানে রেখে দিলাম, ঠিক আছে, ওকে। এবার দেখো আছে কত, যে cos 180 প্লাস 60 ডিগ্রি, দ্যাট মিনস
মাইনাস কস মাইনাস যে পি মাইনাস কিউ কস 60 ডিগ্রি, কস কত 60 ডিগ্রি। আচ্ছা, তো তুমি চাইলে এখন এটাকে এরকম করে রাখতে পারো, সমস্যা নেই, বা চাইলে তুমি এখানে ভেঙেও লিখতে পারো। তো যদি এখান থেকে ভেঙে ভেঙে লেখো তখন কি আসে দেখো, তখন যেটা আসে যে পি প্লাস কিউ মাইনাস পি বাই টু মাইনাস পি বাই টু মাইনাস কিউ ডিভাইডেড বাই টু। ওকে, কারণ cos 60 মান কত 1/2। আচ্ছা, এখন দেখো যে এই একটা পি, দুইটা পি, তিনটা পি, তাহলে পি বাই টু মানে একটা মাইনাস পি, আর এখানে একটা পি বাদ, তার কথা এখানে সেটা থাকে না। আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাদের এটা প্লাস হয়ে যায়, রাইট? আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো আমার এখানে থাকতেছে কত, আমার এখানে থাকবে যে এইটা হচ্ছে আমাদের কিউ, এটা কত আমাদের কিউ বাই টু, তাহলে 1 আর 1/2 যোগ করলে কত হয় বলো? 1 আর 1/2 যোগ করলে কত হয়? ও আচ্ছা, এদিকে পি প্লাস কিউ লিখছি, এখানে পি মাইনাস কিউ, দেখো পি মাইনাস কিউ, তাই তো বলি। আচ্ছা, এদিকে পি প্লাস কিউ, কারণ এটা হচ্ছে 3 নাম্বারটা, পি প্লাস কিউ, এদিকে লেখো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, তাহলে এইখানে কত হবে? এখানে হচ্ছে আমাদের পি মাইনাস কিউ, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে লেখো, আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে কি হবে আমাদের? এখানে হচ্ছে পি মাইনাস কিউ, এখানেও একই কাহিনী, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, আর এটা হচ্ছে আমাদের কত, যে পি প্লাস কিউ, এগুলা প্লাস। আচ্ছা, সো এখানে যদি প্লাস হয় তাহলে দেখো এখানে কত আসতেছে, এখানে আসতেছে আমাদের পি মাইনাস কিউ মাইনাস পি বাই টু মাইনাস পি বাই টু মাইনাস হচ্ছে আমাদের কত, কিউ ডিভাইডেড বাই টু। আচ্ছা, এখন দেখো আমাদের এই দুইটা মিলে হইবে একটা পি, আর এইখানে একটা পি, দ্যাট মিনস ওরা গায়েবুল হাওয়া, আর এইখানে একটা কিউ, আর এইখানে হচ্ছে আমাদের কিউ বাই টু, তার মানে 1 মাইনাস 1/2 মাইনাস 1/2। আমার 2 লসাগু নাও, তাহলে মাইনাস 1 মাইনাস কত 2, দ্যাট মিনস মাইনাস 3 বাই কত 2, তাহলে এখানে কত হবে বলো তো, মাইনাস 3 বাই 2 পি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আর এক্স, সো আমরা এখানে আর এক্সটা পাই গেলাম। দেখো এখন সিমিলারলি আমার এইখানে আমি কি নেবো, যে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ নেবো এইখানে। সো ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ নিলে আমার এখানে কি আসবে, এখানে হচ্ছে আমাদের আসবে আর ওয়াই, রাইট? আর ওয়াই দিস ইকুয়াল টু, তখন এইখানে লিখবা কি, যে লিখবা পি মাইনাস কিউ সাইন 0 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস পি সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে আমার এইখানে কত, প্লাস পি প্লাস কিউ সাইন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে এখানকার মানে কোণের মানগুলো। আচ্ছা, এবার দেখো যে সবাই তো এটা সবাই জানো যে আমাদের এইখান থেকে আসলে যে সাইন 0 মান কত, সাইন 0 মান হচ্ছে আমাদের 0 থাকতেছে এইখানে কত, সাইন 180 মাইনাস 60 আর সাইন 180 প্লাস 60। সো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এইখানে হোপফুলি তুমি পাবা যে √3p এরকম কিছুটা পাবা আর কি, ঠিক আছে? মানে হ্যাঁ, √3/2p এরকম একটা জিনিস এখান থেকে বের করতে পারবা। ওকে, আচ্ছা, এই যে এইখানে দেখবা যে সাইন 180 তার মানে কত, 180 মানে পাই, তাহলে সাইন পাই বাই সাইন পাই মাইনাস কত আমার থিটা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে পি না, এখানে তো কিউ থাকতেছে, আমি এখানে পি লিখছি কেন, এখানে পি লিখছি কেন বলবা না? তোমার বলবা কিভাবে, তাদের মুখে তালা আমার এখন। তাহলে কথা বলছিলাম এইখানে -3/2 কিউ। আচ্ছা, আর এইখানে থাকবে হচ্ছে আমার, দেখো যে এখান থেকে আমরা পাবো তাহলে যে আর ওয়াই ইজ ইকুয়াল টু, তো এইখানে যেটা বললাম যে এইখানে কি দেখবো, যে সাইন যে কত 180 মানে পাই মাইনাস থিটা, তোমরা এগুলো অলরেডি ক্যালকুলেশন করতে পারো, রাইট? আচ্ছা, তো এই যে ধরো যে সাইন
180 মানে পাই। যারা জ্যামিতি মানে ত্রিকোণমিতি যারা ভয় পাও তাই ফেসে গেছো। মাইনাস থিটা মানে সাইন থিটা না কস থিটা এগুলো দেখবা। আচ্ছা, তো এবার আসো, সো এটা ক্যালকুলেশন করলে পাবা হোপফুলি -√3/2 কিউ, এটা পাবা এখানে। দিস ইকুয়ালিটি ইকুয়েশন আমার কত, আমাদের 2। সো দেখো আমার এখন দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে আমাদের এইটা, একটা হচ্ছে আমাদের এইটা। সো এই জায়গা থেকে আমাদের আসলে ওই লব্ধির মানটা বের করতে হবে। আমরা কি বলছিলাম যে সর্বশেষ আমি যখনই লব্ধিটা বের করব তখন আমার দরকার কি, এখান থেকে দরকার আমার আর। সো আর ইজ ইকুয়াল টু হবে √, দেখো কত আমার এইখানে √, -3/2 হোল স্কয়ার -3/2 কিউ হোল স্কয়ার প্লাস যে -√3/2 কিউ হোল স্কয়ার, এটা। আচ্ছা, এবার এখানে দেখো যে উপরে হয় কত আমাদের 9 কিউ স্কয়ার যে √9/4 কিউ স্কয়ার প্লাস 3/4 কিউ স্কয়ার। আচ্ছা, এখন এখান থেকে দেখো যে আমাদেরটা এখানে এখানে কত হয়েছে, আমার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 4 আর এখানে একটা 4, তার মানে আমি যেটা 4 এখান থেকে কমন নেই। আচ্ছা, এটা 1/4 কিউ স্কয়ার কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়, আমরা মানে পারি এটা করতে, পারি কিনা বলো? আচ্ছা, তো যদি পারি এখান থেকে দেখো যে এই জায়গা থেকে, তাহলে আমাদের এইখান থেকে আসবে। আচ্ছা দেখো এখানে কত হয়, তখন যেটা হয় এখানে এই যে 1/2 কিউ এটা বাইরে চলে আসবে, আর ইনটু √, হচ্ছে কত আমার এইখানে, এটা হচ্ছে 12 হয়ে যায় হোপফুলি, এটা করলে 12 হয়। আচ্ছা, এখন ক্যালকুলেটর তো আমার কাছে একটাও নাই। আচ্ছা, তো আচ্ছা এই যে এরকম থাকলো সমস্যা নাই। তো 2√2 করলে কত হয় 8, আর 2√3 2 ইন্টু √3 হোল স্কয়ার 4 ইন্টু হচ্ছে আমার 3, হ্যাঁ এটা হয় 2√3 হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, দ্যাট মিনস আমার এখান থেকে আসতেছে যে 1/2 কিউ ইন্টু 2√3, তো 2 আর 2 কাটা, এখানে হয় যেটা সেটা হচ্ছে কত আমাদের যে √3 কিউ বা কিউ√3, √3 কিউ লেখো সমস্যা নেই, √3 ইন্টু কত কিউ। এটা হচ্ছে আমাদের লব্ধির মান, মানে আমরা এখানে একেবারে ভ্যালুটা সম্পূর্ণ নিয়ে আসছি এখানে, ঠিক আছে। ওকে, এইবার দেখো আমার এখানে কি লাগবে, লব্ধি নির্ণয় করতে বলছে, লব্ধি নির্ণয় করলাম, এখন তার দিকও লাগবে। সো দিক নির্ণয় করার জন্য আমরা এখানে যেটা করতে পারি এখন সেটা হচ্ছে, দেখো আমরা এটা করতে পারি। সুতরাং tan থিটা ইজ ইকুয়াল টু, উপর হচ্ছে কত আমাদের √3/2, আলহামদুলিল্লাহ, √3/2 কিউ, আর নিচে কত আমাদের, নিচে হচ্ছে আমাদের 3/2 কিউ। সো কিউ কিউ কাটবে, এখানে থাকবে আমাদের 1/√3, দ্যাট মিন্স এখানে থিটা বের করে ফেলবা, থিটা ইজ ইকুয়াল টু আসবে হোপফুলি 120 ডিগ্রি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো দেখো এই ম্যাথটা আসলে আরো সহজে করা যাবে, এটা আমরা সামনে দেখাবো, ঠিক আছে, সামনে আমরা দেখাবো, অবশ্যই দেখবো এটা আমার সামনে। বাট এখানে জেনারেল আমাদের আইডিয়াটি সেটা হচ্ছে, দেখো যে আমাদের এখানে আসলে কোথাও বলা ছিল না যে আমাদের এই কোণের মানগুলো কত। সো বাট ওই দেখো কোণের মান আমার এখান থেকে জানা দরকার, তো সেজন্য আমাকে হিন্টস দেওয়া ছিল কি, জাস্ট এটি দেওয়া ছিল যে এরা আমাদের একটা সমবাহু ত্রিভুজে ক্রিয়াশীল ছিল, তো আমরা সেটা ইউজ করে এখান থেকে হচ্ছে যে যখন বাহুতে বসাইছি তখন আমরা এখান থেকে আসলে তার কোণগুলো বের করতে পারছি, জাস্ট আমরা এইটা একটু হেল্প নিছি। কারণ দেখো যে এই বাহিরের কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এইখানে ঘুরে যদি ওদিক যখন যাবে তখন কত হবে, এখানে 180 + 60, আর এদিক বরাবর যদি আমি নেই তখন এইটা আসলে হয় আমাদের 60 ডিগ্রি, তাহলে আমার দরকার এইটুকু, তাহলে কত হবে এইটা, ওটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কত 60 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে মেইন বিষয়টা, মানে এইখানে চ্যালেঞ্জিং বিষয়টা কি, আমাদের চ্যালেঞ্জিংটা হচ্ছে এখান থেকে শুধুমাত্র কোণের মানটা বের করতেছে না, এটাই। আচ্ছা, দেন দেখো খুবই মজার একটা প্রবলেম দেওয়া আছে এইখানে, এটা কেন মজার সেটা আমি বলি, তোমরা বুঝবা। যে এই ম্যাটার দেখে অনেক বড় মনে হতেছে না তোমাদের কাছে? হ্যাঁ, এটা আসলে মানে ক্যালকুলেশন করতে গেলে দেখবো অনেক বড়, ঠিক আছে, বাট মানে প্রমাণটা দেখে তো মনে হচ্ছে অনেক কিছু আছে মনে হয় এখানে, রাইট? কিন্তু মানে তুমি যখন করবা তখন তুমি তুমি বুঝতে পারবে আসলে এটা মানে তুমি যেরকম মনে করছিলে আসলে এটা ওই রকমের না, এটা অনেকটা ইজি। কিভাবে ইজি, দেখো আমাদের বলা আছে কোন কণার উপরে পি কিউ আর মানের একতলীয় বল ক্রিয়ারত আছে। আচ্ছা, তার মানে একটা
একটা অবজেক্ট মানে একটা পার্টিকেলের উপরে আমাদের একটা আমাদের কণা, এটা আমাদের কণা এইটা। তো এইটার উপরে আমাদের তিনটা, এই যে দেখো এই কণার উপরে আমাদের কি বলছে যে এই তিনটা বল ক্রিয়াশীল। আচ্ছা, এখন আমরা এখানে যেটা করব, আমরা এই যে এর উপর তিনটা বল ক্রিয়াশীল দেখাই দিই। ধর আমাদের এই যে এদিকে একটা বল যেটা হচ্ছে পি বা কিউ, যেটা তুমি বিবেচনা করো সেইটা। দেন আমাদের হচ্ছে যে এই দিক বরাবর একটা বল আছে, এই দিক বরাবরে, যে দিক বরাবরে এদিকে আর একটা বল আছে আমাদের এইখান থেকে, সেটা হচ্ছে দেখো এরকমের, যে এই জায়গা থেকে এই যে এই বেটা নাচতে নাচতে দূরে গেছে গা। আরে বেটা তুই এইখানে বসলে কি হয়, তোর মারে। আচ্ছা, দেন আমাদের এই যে এইখান থেকে একটা বল এদিক বরাবর। তো এই যে আমাদের তিনখানা বল, তো বলছে যে পি কিউ আর মানের বল, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর দেন এটা হচ্ছে কি আমাদের আর মানের, এই তিনটা বল। তো এরপরে বলছে যে পি ও আর, পি ও আর, আর ও পি এবং পি ও কিউ এর অন্তর্গত কোন আলফা বিটা গামা। তাহলে পি এবং আর এর, যে পি এবং আর এদের মধ্যে বলছে কত আমাদের এইখানে বলছে যে আলফা কোন আছে, যে অন্তর্গত কোন আলফা। আচ্ছা, তো দেন বলছে এখানে আমাদের যে এই যে এইখান থেকে দেখো পি ও আর এর কোন কত আলফা, আর ও পি এর মধ্যবর্তী কোণ কত বিটা, এবং পি ও কি এর মধ্যবর্তী কোণ কত আমার এখানে গামা। কথা বুঝছো? আচ্ছা, দ্যাট মিনস আমার কাছে এই প্রত্যেকটা কোণ দেওয়া আছে, তাহলে আমি এখানে যদি লিখি আলফা, একটা আলফা যদি হয় তাহলে আমাদের নিচে হচ্ছে কত আমার এখানে গামা, আর এখানে কত আমাদের বিটা। আলফা বিটা গামা, ও না ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা কোণ দেওয়া আছে আমার এইখানে, ঠিক আছে। আচ্ছা, যদি আমার এখানে কোণগুলো দেওয়া থাকে দেন আমরা এখান থেকে কি করবো, এই যে এইটা আমার প্রমাণ করতে বলছে এখানে। আচ্ছা, আরো পি, আচ্ছা একটা জিনিস ভুল লিখছি এখানে, সেটা হচ্ছে আমাদের এইটা যে উপরে এটা নিচে, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে বিটা, হচ্ছে বিটা, এই ওকে ফাইন। আচ্ছা, তো দেখো আমাদের এইটা প্রমাণটা লাগবে আসলে। এখন এই প্রমাণটা নিয়ে আসা দেখো খুবই ইজি। আমি এটা চিন্তা করলাম, এইখানে একটা জিনিস দাঁড় করাইলাম, যে ধরো আমাদের এটা হচ্ছে লব্ধিটা, এটা হচ্ছে লব্ধিটা, এটা লব্ধি। তো লব্ধির এখানে নাম দিলাম, লব্ধির নাম তুমি এইখানে ধরো যে এটা হচ্ছে আমাদের কত এফ, লব্ধিটা কত এফ, যে এফ। তাহলে এই দিকটা কত আমাদের, এটা হচ্ছে যদি ও বিন্দু হয়, আমাদের এক্স হয়, আর এদিকে ধর আমাদের ওয়াই আছে কোন এক জায়গায় এদিক বরাবরে, এখানে ওয়াই আছে। তাহলে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাদ উপাংশ নিবে এদিক বরাবরে। আচ্ছা, নেও উপাংশ। তো উপাংশ নিলে প্রথম দেখো যে কত আসতেছে এখানে, ওই দিকের সাথে কোণের মান কত, সবগুলো কস, তাই না? আচ্ছা, তো লেখো আর এক্স ইজ ইকুয়াল টু পি এর সাথে এক্স অক্ষ বরাবর এই কোণটা কত, 0 ডিগ্রি। সো লেখো পি কস 0 ডিগ্রি প্লাস। আচ্ছা, এখন ওই কোণগুলো আমার এখানে দেওয়া আছে, একটা বলছে আমার এখানে গামা, একটা বলছে আমার এখানে কি আলফাটা আছে, এখানে বিটা। কথা ভালো করে বুঝো। সো আমি যদি এই দিক বরাবর উপাংশ নেই এদিক বরাবরে, তখন এই বলের সাথে আমার এই দিকের উপাংশ কত, মানে উপাংশের মধ্যে কোণ কত, বিটা। তাই কি লিখবা যে কস মানে কত কিউ, কস বিটা না গামা, গামা প্লাস দেন হচ্ছে আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে যে এই দিকের কোণটা, মানে এই দিকে সে কোণ কত উৎপন্ন করে সেটা লাগবে। কিন্তু এখানে দেখো, এখানে আমাদের কাহিনীটা হচ্ছে কি, আমাদের বলটা হচ্ছে এই দিক বরাবর, আর আমি এটা নেবো কোথায়, ওদিক টেনে নিয়ে যাবো। কথা কি বুঝছো? আচ্ছা, যদি হয় এখানে দেখো, তাহলে আমার এখানে কত আছে, এখানে আছে আলফা, আছে তোমাদের গামা, এই দুইটা যোগ। মানে দেখো যে আমি হচ্ছে যে এই দিক উপাংশ নিব, আর ও হচ্ছে আমাদের এদিক বরাবর আছে। এখন বলছে এই কোণটুকু আমার, এই কোণটুকু হচ্ছে কত এখানে, এটা হচ্ছে আমাদের আলফা, আর এই কোণটা আমার এখানে কত গামা। তাহলে আমাদের এইটা হচ্ছে মধ্যবর্তী টোটাল কোণটা, এইটা যেটা কত, যেটা হচ্ছে আলফা প্লাস কি গামার যোগফল, রাইট? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কত লিখবো, আমরা লিখবো হচ্ছে যে আর, যে দেখো আর কস আলফা প্লাস কত আমার এখানে গামা। ওকে, সো এখন দেখো যে পি কস 0 মানে কত, পি কস 0 মানে হচ্ছে পি প্লাস
কিউ কস গামা প্লাস আলফা প্লাস গামা। আমরা জানি যে আলফা প্লাস গামা মানে হচ্ছে কত, এখানে আলফা প্লাস গামা মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি কত, বিটা। কিভাবে বিটা লিখতে পারি দেখো, সেটা হচ্ছে যে তুমি এটা জানো যে এইখানে মোট কোণ কত, এখানে মোট কোণ 360। তার মানে আমরা বলতে পারি এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, দ্যাট মিনস আমার এখানে আলফা প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস বিটা। সো কস্ট এখানে এইটা পর্যন্ত কত বসাবো, যে 2 পাই মাইনাস বিটা, দ্যাট মিনস কত আমার এখানে থাকবে, শুধুমাত্র একটা বিটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সরাসরি বসাই দিই সেটা, যে আর কস কত, আর কস হচ্ছে আমার এখানে বিটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার কত, 1 দিয়ে রাখলাম, ইকুয়েশন নাম্বার কত, 1 ইকুয়েশন। আচ্ছা, এইবারে দেখো সেকেন্ড থিং, সেটা হচ্ছে যে জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে বসাই দাও। তাহলে বসা দিলে কত হবে দেখো, এখানে হচ্ছে আমাদের আর ওয়াই দিস ইকুয়াল টু, আমরা এখানে লিখবো যে পি সাইন 0 প্লাস কিউ সাইন গামা প্লাস আর সাইন আলফা প্লাস কত, গামা। ঠিক আছে, আচ্ছা, মানে কিছুই না, জাস্ট আমি এখানে সাইনটা আমার কিছু কজ হয়ে গেছে, আর কিছু না, কজটা সাইন হয়ে গেছে, এইটাই। তাহলে এখন দেখো সাইন 0 মান কত, 0। তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু 0 লেখার দরকার নাই। আচ্ছা, প্লাস প্লাস এর দরকার নাই, কিউ সাইন গামা। এখন সাইন 2 পাই, এই যে সাইন 2 পাই মাইনাস বিটা, দ্যাট মিনস কত, মাইনাস থিটা আর কি। সো কত হবে এখানে, মাইনাস আর সাইন বিটা, নাম্বার 2। আচ্ছা, এখন যেহেতু আমরা মোটামুটি একটা কায়দা কারণে এখানে দাঁড়া করে দিতে পারছি, তাহলে আমরা এখান থেকে কি করবো, আমরা এখন এই দুইটাকে জাস্ট যোগ করে ফেলবো, মানে স্কোয়ার করে যোগ করবো। আচ্ছা, সো এইবার দেখো যে আমি এখানে স্কোয়ার করে যোগ করি, দ্যাট মিনস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তার মানে এইখান থেকে আমরা তো এইটাই করবো, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আর পাবো। আচ্ছা, যদি আমরা এখান থেকে আর পাইতে চাই, তো কারণ হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে হচ্ছে কত, আমাদের আর স্কোয়ার হয়। আচ্ছা, সো আমরা ওই এইটা আপাতত রাখলাম এইখানে, এই পাশটা আমাদের থাকলো, কোনো সমস্যা নাই। বাট আমরা এটা যদি লিখি এইখান থেকে কত হয় দেখো, যে পি প্লাস কিউ কস গামা প্লাস আর কস বিটা হোল স্কয়ার প্লাস কিউ সাইন গামা মাইনাস আর সাইন বিটা স্কয়ার। আচ্ছা, এইবার দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, রাইট? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে এখান থেকে আসলে কত হবে। আচ্ছা, দিস ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের লেটস সে ধরো যে আর স্কয়ার আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আর স্কয়ারটা পরে এখানে রুট হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখন দেখো পি মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা, এখন তোমাদের আসবে চালাক সূত্র আছে, তারা বুঝতে পারতেছে আমার এখানে 2 2 লাগবে, 2 2 কিন্তু অলরেডি এখানে চলে আসতেছে, এখানে অলরেডি 2 এখন আসতেছে। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি এখন যে দেখো আর স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার গামা প্লাস হচ্ছে কত, আর স্কয়ার কজ স্কয়ার বিটা, ঠিক আছে, প্লাস 2ab মানে পি কিউ, যে পি কিউ কজ গামা, 2pq cos গামা, দেখো আছে কিনা 2pq cos গামা, ও যে আছে। আচ্ছা, প্লাস হচ্ছে যে এবি তোমার বিসি, বিসি মানে তোমার কিউআর, সো 2qr cos গামা আর হচ্ছে বিটা। আচ্ছা, এখন দেখো যে কিউআর এর সাথে আমার এখানে আছে কিন্তু cos আলফা, বাট এইখানে কত আছে, যে cos বিটা cos গামা আছে, এখানে cos বিটা আর কত cos গামা আছে। সো এইখানে দেখো যে আমার এইখানে কিন্তু আলফা আর গামা মানে গামা আর বিটা আছে। সো এইখানে যেটা আসতেছে আমার এই একই জিনিস আবার এখানে আসছে সাইন, এখানে cos হিসেবে আসছে, বাট এখানে সাইন হিসাবে।
তো তারা মানে একটু বলছে, তারা একটু চালাক, তারা বুঝে ফেলছে অলরেডি যে এইখানে আমাদের হইতেছে, এখানে যেটা হইতেছে যে আলফা প্লাস বিটা। কেন? কারণ কজ এ প্লাস বি সূত্র কি? কজ এ কজ বি প্লাস কি সাইন এ সাইন বি, সরি মাইনাস সাইন এ সাইন বি। তো সেটা অলরেডি এখানে চলে আসছে। তো আলফা মানে গামা প্লাস বিটা মানে কত? আমাদের গামা প্লাস বিটা মানে হচ্ছে আমাদের আলফা, এবং দেখো আমার এখানে আলফাই আছে। ঠিক আছে, আচ্ছা। তো পরের বারে এইখানে দেখো এই যে এবি গেল, বিসি গেল, এখন কি সিএ। তো দ্যাট মিনস পি আর কস বিটা প্লাস পি আর কস বিটা। আচ্ছা, এখন বলবো যে ভাই আমার এখান থেকে যে এগুলো তো নাই, এগুলো থাকবেও না। কেন থাকবে না? দেখো, কারণ তুমি জাস্ট এটারে ভাঙছো, এখানে এটারে ভাঙবা না। তো এটা বাংলা কথায় দেখো, এখানে বাংলা হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামা। তো এটা আমার এখানে আছে কিন্তু অলরেডি, এই যে কিউ স্কোয়ার কজ স্কোয়ার গামা। সো কিউ স্কোয়ার, ধরো যে সাইন স্কোয়ার গামা প্লাস কজ স্কোয়ার গামা মানে কত? 1। তো থাকবে কত? শুধুমাত্র কিউ স্কোয়ার। দেখো কিউ স্কোয়ার আছে। আচ্ছা, তো এইটাই ভাঙবো এখন। বাংলা কি হবে দেখো, এটা বাংলা হবে এখানে যে প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 কিউ আর সাইন গামা ইন্টু সাইন বিটা। ঠিক আছে, ওকে। সো এইবার আমরা যেটা এখান থেকে করবো সেটা হচ্ছে অপরপৃষ্ঠে দেখো। তাহলে এখানে আমাদের এখন পর্যন্ত আছে কি? আমার এখন পর্যন্ত আছে এখানে হচ্ছে আমাদের আছে, এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের আছে আর স্কোয়ার, রাইট? আর স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা, তো প্রথমবারে পাইছি পি স্কোয়ার প্লাস, এবার দেখো এইখান থেকে আমি যদি কিউ স্কোয়ার কজ স্কোয়ার গামা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার গামাকে নেই, তাহলে আমার এখানে কিউ স্কোয়ারটা কমন যায়, ভিতরে থাকবে কত? ভিতরে থাকবে হচ্ছে, দেখো আমি এখানে কিউ স্কোয়ার কমন যদি নেই, তাহলে ভিতরে থাকবে কত? সাইন স্কোয়ার গামা প্লাস কত? কজ স্কোয়ার গামা। সো এইটা মানে তো 1, রাইট? সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার মানে কত? 1। দ্যাট মিনস থাকবে শুধু কিউ স্কোয়ার। আচ্ছা, তো শুধু কিউ স্কোয়ার থাকলে তখন আমরা এই যে এই জিনিসটাকে সরাসরি এখানে বসাই দিই। আমি যদি এখানে বসাই দিই, দেখো কত হয়? এখানে হয় আমাদের কিউ স্কোয়ার। আচ্ছা, অ্যাজ ইট ইজ আমার এইখানে দেখো, এখানে আসবে কত? এখানে আমাদের আর স্কোয়ার, কারণ এইটার সাথে এটাকে যোগ করলে আমাদের সিমিলার ওয়েতে এখানে আসবে আর স্কোয়ার প্লাস কত? এখানে আমাদের আর স্কোয়ার চলে আসলো। ওকে, এই গেল। এরপরে দেখো যে এই যে 2pq cos গামা লাগবে আমার প্রমাণে, সো ওটা আমাদের এইখানে আছে, আমি এটা রেখে দিলাম 2pq cos গামা। তো লেখো এখানে প্লাস 2pq cos গামা প্লাস, সরি, আর হচ্ছে আমাদের এইটা লাগবে, এই যে pq cos বিটা। আচ্ছা, pq দুবে কেন আসছে? আচ্ছা, pr হবে এটা, আচ্ছা pr হবে, pr cos বিটা, এই যে 2pr cos বিটা। সো লেখো এখানে কি লিখবা, যে 2pr cos বিটা, যে 2pr cos বিটা, আর প্লাস এখানে আমাদের দেখো এখানে আছে হচ্ছে, এইখানে আছে আমাদের যে 2qr cos আলফা cos গামা cos বিটা, আর এখানে আছে মাইনাস 2qr sin গামা sin বিটা। সো লেখো যে প্লাস 2qr sin cos gamma into cos beta minus 2qr sin gamma into কত? sin beta। লেখার আছে যে এখান থেকে দিন নিচে কি নামছে আর কি। আচ্ছা, যাই হোক, একটু বুঝে নিও জাস্ট। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq cos gamma প্লাস 2pr cos beta প্লাস এখান থেকে একটা 2q আর কমন নাও, তাহলে ভিতরে কত হবে? ভিতরে হচ্ছে আমাদের হবে যে
cos gamma cos beta মানে cos a cos b minus sin a sin b, that means cos alpha plus beta. So cos alpha plus beta মানে হচ্ছে আমাদের pi minus alpha, so cos pi minus alpha মানে হচ্ছে cos alpha. So r square is equal to p square plus q square plus p square plus r square plus 2pq cos gamma plus 2pr cos beta plus 2qr কত cos alpha. I think এটা আমাদের প্রুফ ছিল, তো ওটা রুট করে দিতে হবে এখান থেকে। রুট করে লেখো যে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস 2pr cos beta প্লাস 2qr cos alpha, এটা আগে লিখলে ভালো হইতো, সমস্যা নাই, প্লাস 2pq cos gamma। এই যে প্রুফ। আচ্ছা, সো দেখো যে ম্যাথটা ক্যালকুলেশন অনেক বড়। ক্যালকুলেশন কেন বড়? এই যে মানে প্রমাণটা দেখতে পাচ্ছ অনেক বড়টা প্রমাণ আর কি। বাট দেখো মানে এখানে আসলে রকেট সায়েন্স লেভেলের কিছু নাই, মানে তুমি বুঝবা না এমন কিছু নাই। সো ম্যাথ বড় মানে যে আসলে মানে কঠিন এমন নাই, মিসকনসেপ্ট আমাদের। আমরা বড় ম্যাথ দেখলে কেমন জানি ঘাবড়াই যাবে, ভয় পাই যে হাই হাই কি জানি মধ্যে আছে। কিন্তু বড় ম্যাথ মানে সহজ, আর যেখানে একটু আমরা গোজামিল করি মানে একটু লাইন কম লিখি, ওইখানে আসলে অনেক কিছু স্কিপ করে চলে যায়। ঠিক আছে, যেমন ধরো এইখানে আমরা চাইলে কিন্তু এখানে অনেক লাইন কম লিখতে পারতাম, যে আমরা কিন্তু চাইলে এখানে অনেক লাইন কম লিখতে পারতাম, রাইট? আচ্ছা, তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের এই যে দুইটা ম্যাথ করাইলাম আমরা এই মানে ইয়ার নিয়মে আর কি, যে কি বলে ওটাকে, যে লব্ধি নির্ণয় করা কিভাবে করতে হয়। আচ্ছা, এবার দেখো যে আমাদের এখানে সহজ একটা ম্যাথ দেওয়া আছে, ভ্যালু এখানে দেওয়া আছে। ভ্যালুগুলো কি রকমের বলছে যে এবিসিডি একটা বড় ক্ষেত্রের এবি এসি, তারপর হচ্ছে এখানে এডি বরাবর যথাক্রমে 5, 3√2 এবং 3 এককের তিনটা বল কিরত আছে, লব্ধি নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো এই জায়গাটা আসলে মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আমার এইখানে এই যে কোণ বের করতে হবে। আচ্ছা, আমি তোমাদের একটু হেল্প করি এখানে কোণ বের করার ক্ষেত্রে। সো আগে একটা বড় ক্ষেত্র আমরা এখানে আঁকবো, রাইট? এই একটা বড় ক্ষেত্র, এটা বর্গ। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে যে ধরো এখানে যে নাম দেই আমি, ঠিক আছে, যে ধরো আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের সি, নাম দাও এখানে বি, নাম দাও এখানে ডি, ঠিক আছে, ওকে। তো নাম দিলে এখন দেখো বলছে আমার এখানে যে এবি বরাবরে 5, তার মানে আমার এদিকে আছে 5, এদিকে আছে 5। তা বলছে এখানে এসি বরাবরে 3√2, সো এটা হচ্ছে আমাদের 3√2, এইটা কত 3√2 এটা। আর বলছে আমাদের যে এডি বরাবরে 3, এই হচ্ছে আমাদের ফোর্স মানে এই বলগুলো এখানে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের এখান থেকে বের করতে হবে কি, আমার এখান থেকে বের করতে হবে হচ্ছে তাদের লব্ধি কত। তো লব্ধি কত এটা আমরা আসলে ইনিশিয়ালি আসলে জানি না। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা লব্ধি ধরে নিতে পারি, রাইট? আচ্ছা, তো এখন যদি আমরা এখানে লব্ধিটা ধরে নেই আপাতত, ধরো আমাদের এইটা লব্ধি, ধরো আমাদের এইটা লব্ধি, এইটা হচ্ছে লব্ধি আমাদের এইটা। তো লব্ধিটা এখানে বললাম আমরা এখানে এফ বা আর চাইলে বলতে পারো এখানে। তো এখন দেখো যে কোণের মানগুলো কিরকম নিবা। দেখো কর্ণ যেহেতু এইখানে, তাহলে আমার এই কোণটা কত 45, এটা কোণ কত 90 ডিগ্রি, আর এদিকে এটা কত 0 ডিগ্রি। সো যারা একটু চালাক চতুর আছো, যারা ম্যাথটা বুঝো, তারা অলরেডি আইডিয়া নিয়ে ফেলছো যে কি হবে এখানে আসলে। এখানে হচ্ছে আমরা দেখো যে এফ এক্স যদি আমরা এখানে যখন লিখবো, সো দেখো যে এফ এক্স ইজ ইকুয়াল টু 5 cos 0 ডিগ্রি প্লাস, তারপর হচ্ছে কত এখানে যে √3 মানে 3√2 cos 45 ডিগ্রি আর প্লাস 3 cos 90 ডিগ্রি। আচ্ছা, সো এখানে এটা করলে হয় আমাদের 5, এটা হচ্ছে আমাদের 3√2, এটা হয় মনে হয় √3/2, √3/2 যদি হয় এখানে 1/2 2 হয়। আচ্ছা, সো দেন এটা হয় 0 আমাদের। সো এখানে হয় কত দেখো যে 5 প্লাস নিচে হয় একটা আমাদের √2,
আচ্ছা নিচে √2 হইলে আমাদের উপরে কত হবে? উপরে 3√3, সো 3√3 বাই কত 2। আচ্ছা আমি আসলে শিওর না এটা কত হইবে, এখান থেকে আমার মনে আসতেছে না এখন। আচ্ছা যাই হোক সমস্যা নাই। তো দেখো আই থিঙ্ক ঠিক আছে, এখানে হয় √2, সেটা কাটা যায়, থাকবে এখানে √2, ঠিক আছে। আর হচ্ছে যে উপরে হয় 3√3, যদি এটা cos 45 এর √3/2 তো মনে হয়। আচ্ছা যদি এটা হয় থাকে তাহলে এটা ঠিক আছে। তো পরে কি করবে এখান থেকে, ওই যে এইখানে, আচ্ছা এটা থাকলো, দেন এখান থেকে যে fx, আচ্ছা তুমি এরকম সেল রাখো, যে এরকম রাখো, এত আসলে নেওয়ার দরকার নেই আমাদের। 5 cos 0 মানে 5, সেখানে হয় 5 প্লাস 3√2 cos 45, এরকম রাখলাম। আচ্ছা দেন আছে আমাদের কিভাবে এখানে লিখবো fy, fy ইজ ইকুয়াল টু, দেখো কত আসবে এখান থেকে, আসবে হচ্ছে এই যে 5 sin 0 ডিগ্রি প্লাস 3√2 sin 45 প্লাস 3 sin 90 ডিগ্রি। আচ্ছা দ্যাট মিনস এবার এটা 0, সো 0 হইলে 3√2 sin 45 প্লাস 3 শুধুমাত্র, আর কিছু না, 3। তো এই হচ্ছে আমাদের fx, এই হচ্ছে আমাদের fy। আমার লাগবে কি, লব্ধির নির্ণয় করতে বলছে। সো লব্ধি যে f ইজ ইকুয়াল টু √ওভার যে fx স্কয়ার প্লাস কত আমার এখানে fy স্কয়ার। এখন যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে একটু মান বের করবে, একটু মান বের করবে, এখানে বসাই দিব, आंसर শেষ। আচ্ছা দেন কি করবে, এখানে তার থিটা বের করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা দেখো সো ইজি কি না বলো। আচ্ছা এরপরে দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা আমি তোমার জন্য রেখে দিলাম, মানে খুবই সহজ হিসাব, খুবই সিম্পল হিসাব। আই থিঙ্ক এটা তোমরা সবাই পারবা, সবারই পারা উচিত, ঠিক আছে। এই ম্যাথটা সবার পারা উচিত। এতক্ষণ যে ম্যাথগুলো করাইছি, যেগুলো বুঝতে পারো তাহলে তোমাদের সবার পারা উচিত, ঠিক আছে। তো যদি না পারো সমস্যা নাই, এটা আমি অবশ্যই এটা সলভ ক্লাস দিয়ে দেবো এটার, এই প্রবলেমটার জন্য, ঠিক আছে। বাট তাও সবার চেষ্টা করবা যে এই ম্যাথগুলো আসলে মানে এটা কিভাবে করতে পারো। সো এতক্ষণ যেগুলো করাইছি ওগুলো যদি বুঝো, ওগুলো তুমি যদি বুঝেই, মানে জাস্ট ভাইয়া করাইতেছে, মানে সমাধান কেমন করাইছে আমি এইটা বুঝছি, কিন্তু আসলে কি করাইছে এটা বুঝিস মানে বুঝতেছি না, তাহলে হবে না, তাহলে তুমি পারবা না। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোন নিয়মটা ধরে আগাইছি এবং কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করছি, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, এগুলো বুঝতে পারো, তাহলে এইগুলা মানে জাস্ট কিছুই না। তুমি এগুলা দেখো, এখানে 3টা মান বলছে, আর এখানে 3 আছে, সব বুঝতেই পারতেছে আসলে ব্যাপারটা কি হবে। আর এইখানে এইটা পারলে এটা ইজি কেন, কারণ দেখো একই জিনিস যখন 2টা প্রমাণ আসে তখন বুঝতে হবে এই প্রমাণটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এই প্রমাণটার উপর ডিপেন্ডেন্ট। তো এইটা যখন নিয়ে আসবা তখন এখানে জাস্ট ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করলে এটা অটোমেটিক চলে আসবে, সেটা নিয়ে তেমন কোনো কাহিনী নেই। কাহিনী যা করে এটা নিয়েই করতে হবে তোমাকে, ঠিক আছে। সো হোপফুলি তোমরা এটা সবাই পারবা, এটা না পারার মতো তেমন কিছু না। আচ্ছা সো এটা প্র্যাকটিস করতে থাকো, আর তার তুমি করতে করতে আমি সলভ ক্লাস দিয়ে ফেলবো এটা। আচ্ছা সো আমরা তাহলে হচ্ছে আমাদের পরের টাইপে চলে যাই। এটা হচ্ছে সমবিন্দুগামী 3টা বল সাম্য অবস্থা থাকলে। আচ্ছা সো এতক্ষণ আমরা যে প্রবলেম গুলো সলভ করছি সেখানে আমরা কোথাও কিন্তু আসলে এরকম একটা কথা বলি নাই যে আমাদের 3টা বল আমাদের কোথাও ভারসাম্য হয়েছে, বা মানে আমাদের তারা ব্যালেন্স হয়েছে, এরকম কিছু আমরা কোথাও বলে টলি নাই, মানে মেনশন করে নাই। বাট আমরা র্যান্ডমলি মানে আমাদের এই কোন টোন ধরে আমরা ম্যাথগুলো সলভ করছি। সো যখনই দেখবা 3টা বল ভারসাম্য হয়েছে, এখন 3টা বল ভারসাম্য হওয়ার মানে হচ্ছে, ফর এক্সাম্পল মানে এতক্ষণ যা করছে আমরা সেটাই আর কি। তো ধরো আমাদের এই একটা আমাদের হচ্ছে যে বল, ঠিক আছে, এইটা বল আমাদের, আর ধরো যে আমাদের ঠিক এইটার সাথে আমাদের যে এইখানে এই একই বিন্দুতে আমাদের আরো 3খানা বল আছে। ফর এক্সাম্পল ধরো যে আমাদের এই একটা বল, ধরো যে আমাদের এই যে একটা বল সেটা হচ্ছে আমাদের এদিক বরাবরে, আর একটা বল হচ্ছে আমাদের এদিক বরাবরে। যে দেখো এখানে এদিক বরাবর বল আমাদের। তো ধরা যাক যে আমাদের এই বলটা হচ্ছে আমাদের পি মানের বল, এবং এটা হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের আর মানের বল, ঠিক আছে। এই 3টা আমাদের বল। তো এখন এই 3টা বল যখন আমাদের এই ও বিন্দুতে, ধরা যাক আমাদের এই ও বিন্দুতে তারা ক্রিয়ারত থেকে এখানে আমাদের একটা ভারসাম্য সৃষ্টি করছে, তার মানে ধরা যাক যে আমাদের এই 3টা বল, এই একটা
আর ধরো এই একটা আর আমাদের এই একটা, এইখানে তিনটা বল এইখানে একটা বিন্দুকে ভারসাম্য করে ফেলছে, মানে ব্যালেন্স করে ফেলছে। মানে ব্যালেন্স করা মানে হচ্ছে আমাদের যে এখান থেকে আসলে এই বলটা আসলে আমাদের এই বিন্দুটা কোনো দিকে আসলে তার কোনো সরণ হবে না, সেইখানেই থাকবে। অ্যাজ লাইক হইতেছে যে স্পাইডার, যেটা আমরা মাকড়সা বলে চিনি, রাইট? তো সেটা যখন কি করে যে এই যে তার জাল বানায়, তো জাল বানায় সে যখন ঝুলে থাকে, তো কি হয় যে কোনো দিকে নড়তেছে না, জাস্ট এখানে ঝুলে থাকতেছে। তো এটা কি সেখানে সে ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, তো যদি এরকমের সিনারি কখনো হয় আমাদের, যে তিনটা বল যদি এখানে ভারসাম্য হয়ে যায়, তাহলে আমরা এইখানে যে কোনো দুইটা বলের কোণ যদি নেই এখান থেকে, ঠিক আছে, তাহলে আমরা এইখানে যেটা করব যে আহ দুইটা বলের মধ্যবর্তী এখান থেকে কোণ বের করব। তো কোণ বের করলে আমরা কি পাবো, অপরটা তাহলে হবে কি, তাদের লব্ধি হবে আর কি। আচ্ছা, এইটা হচ্ছে বিষয়। ফর এক্সাম্পল ধরো আমি এখান থেকে এই দুইটার কোণ নেই, দেখো যে পি এবং কিউ যদি কোণ এখান থেকে নিতে পারি, আমরা বের করতে পারি এখান থেকে, তাহলে আমরা বলবো এখানে আর হচ্ছে লব্ধি, ঠিক আছে। এবং দেখো যে আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ জানা থাকলে তখন এটা যদি লব্ধি হয়, সে লব্ধির মান আমরা বের করতে পারি। কি রকমের, সেক্ষেত্রে আমরা এখানে সামঞ্জস্য সূত্র ইউজ করতে পারবো, যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এবং দেখো আমাদের আসলে আলফাটা যদি হয় এখানে যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস তুমি এখান থেকে খুব ইজিলি মানে বুঝতেই পারতেছো যে আমার এইখানে এই লব্ধিটা হবে কোনটা, লব্ধি হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এটা একটা কথা এখানে গেল। এবং এইখানে আর কিছু আমাদের বিশেষ কিছু ক্ষেত্র আছে, আমি সেগুলো তোমাদেরকে লেখাই দিব, ঠিক আছে, যাতে হচ্ছে তোমরা আসলে ম্যাথগুলো, আমি তোমাদেরকে এর আগের টাইপটা বলে আসছিলাম যে আমাদের এখানে কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে আমরা ম্যাথগুলো আসলে ইজিলি সলভ করতে পারি। আচ্ছা, তো এইখানে যে কথাগুলো আসলে আমাদের বলা উচিত বা যেগুলো জানা থাকলে আমরা একটু ম্যাথ করতে একটু বেনিফিট পাবো বা সুবিধা হবে, সেটা হচ্ছে যে দেখো আমাদের তিনটা বল আসলে আমার এখানে যখন ভারসাম্য হয়, তো ধরো যে আমাদের যদি কখনো মানে এই যে একটা সমবাহু ত্রিভুজ আমরা এখানে নিছিলাম, আমরা এই সমবাহু ত্রিভুজটা আবার এখানে আবার একটু এঁকে দেখাই। তো এই ধরো একটা সমবাহু ত্রিভুজ আমাদের, তো এই সমবাহু ত্রিভুজ যদি আমরা এখান থেকে এরকম চিন্তা করি যে আমাদের এর বাহুতে তিনটা বল আমাদের ক্রিয়াশীল আছে, এর বাহুতে যে তিনটা একই মানের বল, মনে রাখবো এখানে আমি কি বলতেছি, একই মানের বল, ঠিক আছে। ধর এটা আমাদের 2 নিউটন, এদিকে আমাদের 2 নিউটন, ঠিক আছে, 2 নিউটন, এদিকে আমাদের একটা 2 নিউটন মানে বল আছে, ঠিক আছে, এদিক বরাবর 2 নিউটন মানের বল। তো দেখো যে আমাদের কি হয়েছে যে এই সমবাহু ত্রিভুজের এইটার হচ্ছে যে এই তিনটা বাহুতে একই মানের তিনটা বল যদি আমার এইখানে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে মনে রাখবে দোলব্ধি কত, 0, ঠিক আছে। তাহলে এইখানে একটা কথা আমরা লিখতে পারি এখানে, যে একই মানের তিনটি বল কোনো বিন্দুতে ভারসাম্য মানে সৃষ্টি বা ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করে, জাস্ট এটা লিখলেই হয়। কি বললো এখানে, যে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করলে তখন আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি ইজ ইকুয়াল টু কত, 0 হবে। জাস্ট একটা সিম্পল কথা তুমি মাথায় রাখতে পারলে তুমি এখান থেকে কিছু কিছু ম্যাথ করতে খুব মানে বেনিফিট পাবা, এটা তুমি একটু জাস্ট মাথায় রাখো এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা এখানে বললাম এটা আমাদের একটা স্পেশাল কেস, বা বিশেষ ক্ষেত্র নামে আমরা বললাম এখানে, যে বিশেষ ক্ষেত্র। আচ্ছা, এই জিনিস যদি মনে রাখতে পারো তাহলে আমি আবার বলতেছি, তুমি ম্যাথ করতে গিয়ে হয়তো এমসিকিউ সলভ করতে বিশেষ করে মানে হিউজ বেনিফিট পাবা, ঠিক আছে। ওকে, সো এটাকে ডুপ্লিকেট করে নাও, এখান থেকে ডুপ্লিকেট করে একটা বানাও এখান থেকে। আচ্ছা, এখন আমি তো ডুপ্লিকেট এখানে নিয়ে আসলাম, এটা তুমি করবা কি, তুমি লিখতে শুরু করবা। দাঁড়াও, এই যে তাহলে 10 না পেজে আছি না আমি, এটাকে উপরে উঠে দিলাম, এই যে এবার আমি আরামায়েশ করে এখান থেকে বুঝতে পারি। আচ্ছা, তো এই স্লাইডটা পুরোটা ফাঁকা বানাই ফেলাই যা আছে এখানে। আচ্ছা, তো তোমরা টেনশন নিও না, তুমি খাতায় লিখতে শুরু করো আর আমি এগুলাকে মুছে এটা এখন নতুন করে সাজাই ফেলাই।
আচ্ছা, মানে কয়েকটা বিশেষ ক্ষেত্রে জানা থাকলে মানে আমরা ম্যাথ করতে বেশ ভালো, মানে অনেকগুলো প্যারা থেকে বাঁচবো। ঠিক আছে, এই প্যারাগুলো তোমাকে এক্সট্রা নিতে হইতেছে না। ওকে, সো মুছে ফেললাম সব যা আছে, কি আছে জীবনে, আরে মুছে ফেললাম সব। ওকে, রাইট। সো দেন আমি এইটার হইতেছে একটা ডুপ্লিকেট বানাইলাম এখান থেকে, যাতে হচ্ছে পরবর্তীতে আমি এগুলা কাজে লাগাইতে পারি, আমাকে বারবার এই কাজটা করতে না হয়। ওকে, সো আমি আবার আমাদের আগের স্লাইডে চলে আসলাম। আচ্ছা, তো দেখো যে আমাদের এইখানে যদি নাম্বার 1 গেছে, এইখানে নাম্বার 2 এখানে হচ্ছে কি যে আমাদের 2 বা ততোধিক বল, মানে 2 বা ততোধিক বল যদি আমার এইখানে কোনো বিন্দুতে থাকে, মানে ক্রিয়ারত থাকে, তখন এইখানে লব্ধি কখন কখন শূন্য হয়, আমাদের এগুলো জানা দরকার, রাইট? আচ্ছা, সো একটা জিনিস এইখানে দেখো যে যদি আমাদের দুইটা বল একটা বিন্দুতে যখন থাকে, মানে ধরো যে আমাদের এই একটা বিন্দুতে, ঠিক আছে, এই একটা পয়েন্টে আমাদের, যে একটা পয়েন্টে আমাদের দুইটা বল যদি এখানে থাকে, দুইটা বল হচ্ছে আমাদের, একটা বল এই দিক বরাবরে আর একটা বল হচ্ছে আমাদের এই দিক বরাবরে, ঠিক আছে, এদিক বরাবরে, এই যে এদিক বরাবরে। সো দেখো এইখানে যে মোট যে কোণটা আমাদের, এখানে মোট কোণ কত, এখানে মোট কোণ হচ্ছে আমাদের 360 ডিগ্রি, 180 প্লাস 180, 360। সো যদি এইখানে এমন হয় যে এরা আসলে সেই কোণটাকে, এবং তারা একই মানের, মানে একই মানের বল, এবং যদি তারা কোণটাকে সমান সমান ডিভাইড করতে পারে, মানে এখানে 360 কে যদি সমান সমান ডিভাইড করতে পারে, তাহলে এখানে তাদের লব্ধি শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলবা যে ধরো যে এদিক বরাবর আমাদের 2 নিউটন বল, এদিক হচ্ছে আমাদের 2 নিউটন বল, তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি এইখানে যে যদি, মানে এখানে কি লিখবা, সমমানের দুইটা বল, সমমানের দুটি বল কোনো বিন্দুতে ক্রিয়ারত থেকে 360 ডিগ্রি কোণকে সমান ভাগে ভাগ করলে লব্ধি শূন্য, জাস্ট এই সিম্পল কথাটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এইখানে মোট কোণটা আসলে কত হইলো, আমরা জানি এখানে মোট কোণ হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমাদের মোট কোণ কত, 360 ডিগ্রি যদি হয়ে থাকে এইখানে, তো দেখো আমাদের এইখানে যদি 360 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এই মানে পার্টিশনটা আসলে এই পাশে কত, এই পাশে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর সিমিলারলি আমাদের এই পাশে কত আছে, 180 ডিগ্রি আছে, রাইট? আচ্ছা, আমরা দেখলাম যে এই সমমানের দুইটা বল আমাদের এই 180 ডিগ্রি, মানে 360 ডিগ্রি কোণকে সমান ভাগে ডিভাইড করতে পারছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই দুইটা বলের যদি তুমি এখান থেকে 0 মেজার করতে পারবা। আচ্ছা, এই আমাদের একটা কেস গেল। এখন ধর আমাদের যদি এখানে যদি বল যদি আমাদের এখানে দুইটা না থাকলে 3টে বল থাকতো এইখানে, সো দেখো এখানে লিখবা কি যে যদি দুইটার পরিবর্তে বল 3টে হয়, ঠিক আছে, তাহলে এইখানে কি লিখবা যে সমমানের 3টে বল, সমমানের 3টি বল কোন বিন্দুতে ক্রিয়ারত থেকে 360 ডিগ্রি কোণকে সমান 120 ডিগ্রিতে ভাগ করতে পারে, মানে সমান 3 ভাগে ভাগ করবে, ঠিক আছে, পারে, তাহলে লব্ধি কত হবে, শূন্য হবে, লব্ধি
ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল এই যে দেখো এইখানে আমাদের যে এই বিন্দুটা আমরা চিন্তা করলাম এইখান থেকে, যে এই বিন্দুটা আমাদের যে ও বিন্দু যেটা এইটা। সো এইখানে আমাদের তিনটা সমান মানের বল, যে এই একটা বল, আবার ধরো আমাদের এই একটা বল হচ্ছে আমরা ধরলাম এইখান থেকে এই একটা বল, একটা বল ধরো আমাদের এই যে এখান থেকে একটা বল। সেই তিনটা বল যদি আমাদের কোনটা বিন্দুতে ক্রিয়ারত থেকে আমাদের আমাদের মোট যেই কোণ, এই দেখো মোট যেই কোণটা আমাদের, এই কোণটাকে সে যদি আমরা এইখানে সমান ভাগে যদি ভাগ করে, এইখানে সমান ভাগে যদি এখানে ভাগ করে, দ্যাট মিনস এইখানে হচ্ছে, তাহলে এইখানে হবে কত আমাদের, এইখানে হচ্ছে 120, যে এখানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি, আবার এইখানে দেখো কত 120 ডিগ্রি। তিনটা যোগ করলে কত হয় আমাদের, তিনটা যোগ করলে এখানে 360 ডিগ্রি হইতেছে। হ্যাঁ, তার মানে আমাদের এখানে যদি প্রত্যেকটা ধরো ফোর্স আমাদের, এটা ধরো 5 নিউটন, এটা তো আমাদের 5 নিউটন, এটা আমাদের এখানে 5 নিউটন, তখন তুমি এখান থেকে যদি তাদের লব্ধি বের করো, রেজাল্টেন্ট যদি বের করো, তো দেখবা রেজাল্টেন্ট আমার এখানে 0 হয়ে যেতেছে। দ্যাট মিনস আমার আসলে যদি কখনো কোথাও দেখি যে আমাদের বলছে যে সমান মানের তিনটা বল কোন একটা বিন্দুতে আমাদের কার্যরত আছে, এবং যদি দেখি এখানে আমাদের প্রত্যেকটা কোণের মান সমান, তাহলে এখানে লব্ধি কত, 0। আচ্ছা, দেন একটা জিনিস এইখান থেকে দেখো, সেটা হচ্ছে যে তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে যে আচ্ছা তোমাদের 4টে হইতে তখন কি হবে। হ্যাঁ, 4টে হলে ঘটনাটা সত্য, যদি 4টে হয় তাহলে আমাদের কি করতে হবে, 4টে হইলে এখানে মধ্যে রাখবা যে যদি সমমানের হয় তাহলে 4টে কোণ আমার সমান হইতে হবে। তার মানে 360 কে আমি এখানে ভাগ করি, তা কত হয়, 90 ডিগ্রি করে হয়। তখন আমার প্রত্যেকটা কোণ কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে। যদি এইটা যদি হয় তাহলে আমরা বলবো এইখানে আমাদের কি হবে, আমাদের লব্ধি এই ক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, আমি 4টা এখানে লিখলাম না, কেন লিখলাম না, কারণ আমরা 3টে পর্যন্ত সবসময় মানে বই পড়ে থাকি, 4টা পর্যন্ত আমাদের আসলে লাগে না, এই জন্য আসলে আমরা মানে আমি জাস্ট এখানে লিখি নাই। কিন্তু যদি এমন হয়, মানে কখন যদি দেখো যে 4টে বল দেওয়া আছে, তখন দেখবো যে এখানে তোমার প্রত্যেকটা কোণের মান কত, মানে বলগুলোর মানও সমান এবং প্রত্যেকটা কোণের মানও সমান, তখন এইখান থেকে কি বলবো যে আমার লব্ধি এখানে কত হবে, 0 হবে। আচ্ছা, এখন বলবো যদি 5টা বল হয়, হ্যাঁ 5টা বলের ক্ষেত্রেও হবে, 6টা বলের ক্ষেত্রেও হবে। যদি সমানের সবগুলো বল থাকে এবং তারা যদি এখানে ফর এক্সাম্পল ধরো তুমি এখানে 5টা বল নিছো, ঠিক আছে, তুমি এখানে 5টা যদি বল নাও, তাহলে সমান মানের 5টা বল যদি কোনো বিন্দুতে আমার থাকে ক্রিয়ারত বা কার্যরত থাকে, তখন দেখবো এখানে তোমার প্রত্যেকটা কোণের মান এখানে 72 ডিগ্রি করে হয় কিনা। যদি এখানে 72 ডিগ্রি করে হয়, তখন কি বলবো এখানে কোণের মানে লব্ধির কথা এখানে আমাদের 0 হবে। কথা বুঝছো? আচ্ছা, এখন তুমি বলবো যে ভাইয়া এতক্ষণ তো আমাদেরকে বললেন যে মানে সমান মানের বল হইলেই শুধুমাত্র এই ঘটনাটা ঘটবে, যদি আমার এখানে অসমান মানের বল হয় তখন কি হবে? বা ধরো আমার যদি এখানে এমন হয় কখনো যে মানে 3টা বল আমাদের 120 ডিগ্রি কোণে থেকে আমার ভারসাম্য বা ব্যালেন্স হয়ে গেছে, এখানে সাম্যতা সৃষ্টি করছে, কিন্তু তাদের প্রত্যেকটা কোণের মানে বলের মান সমান না, তখন কি হবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এইখানে, সেটা ধরো যে আমরা যদি এখানে তোমাদেরকে বলে দেই, ফর এক্সাম্পল ধরো আমি এখানে 3টা বল নিলাম একটা বিন্দুতে, ফর এক্সাম্পল ধরো আমাদের একটা বিন্দু, একটা ধরো বিন্দু আমাদের একটা বিন্দু, যে এইটা বিন্দু আমাদের, ঠিক আছে, এইটা বিন্দু। তো এই পয়েন্টে আমাদের এইখানে 3টা বল ধর আমাদের কার্যরত আছে, এখানে 3টা বল তার 120 ডিগ্রি কোণে থেকে আমার এখানে তার ব্যালেন্স হয়ে গেছে। ফর এক্সাম্পল এই একটা, তারপরে দেন দেখো যে আমাদের হচ্ছে এদিকে একটা, এদিকে একটা, আর দেন হচ্ছে ধরো এদিকে একটা, এই 3টা বল আমার এইখানে তারা ক্রিয়ারত থেকে এখানে ব্যালেন্স হয়ে গেছে। এখন এই প্রত্যেকটা কোণের মান 120, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা কোণের মান কত, 120 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান কত আমার এখানে 120 ডিগ্রি করে, এটা আমরা বুঝলাম 120 ডিগ্রি করে। এখন এই বলগুলোর মান কত, সো আমরা বলছিলাম এতক্ষণ ধরে আমরা এখানে দেখলাম যে আমাদের প্রত্যেকটা বল এইখানে কি সমমানের বল, বলের মানও সমান, কোণের মানও সমান, লব্ধি 0। আচ্ছা, এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে কেসটা কি হবে? সো এইখানে দেখো যে প্রত্যেকটা কোণের মান সমান কিন্তু বলগুলো আমার সমান না। তো ধরো এইটা আমাদের 2 নিউটন বল, ধরো এটা কত আমাদের 2 নিউটন বল, এটা আমাদের 2 নিউটন বল, এটাতে আমাদের 5 নিউটন বল, আর এটাতে আমাদের 7 নিউটন বল, এটা কত আমাদের 7 নিউটন বল। তো এইরকম হইলে তখন আমার এখানে লব্ধি কত হবে? আচ্ছা, তো এই ক্ষেত্রে লব্ধি বের করার উপায়টা কি? এখন তুমি অলরেডি জানো যে আমার এখানে সমমানের বল হলে সেইখানে আমাদের কি হবে, লব্ধিটা 0 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা 0 লব্ধি বের করতে পারি। কি রকমের দেখো, আমি এইটাকে ট্রান্সফার করে ফেলবো এইখান থেকে। কি রকমের, যে আমি এইখান থেকে সবগুলো বল থেকে 2 নিউটন করে বল বাদ দিব। ঠিক আছে, আমি কি করবো, এইখান থেকে সবগুলো জায়গা থেকে 2 নিউটন করে বল বাদ দিব।
সো 2 নিউটন করে যদি বল এখান থেকে বাদ দেই তাহলে দেখো যে আমাদের এই বিন্দুটায় আমি এইখানে নিলাম একটা 2 নিউটন মানের বল, এদিকে নেব একটা 2 নিউটন মানের বল, এদিকে একটা 2 নিউটন মানের বল নিলাম, দেন হচ্ছে আমি এইখান থেকে একটা 2 নিউটন মানের বল নিলাম এদিকে বরাবর। সো তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াইলো, আমার এইখানে হচ্ছে যে 2 নিউটন, আর এইখানে হচ্ছে আমাদের 2 নিউটন, আর এইখানে হচ্ছে কত আমাদের 2 নিউটন। আচ্ছা, এখন আমি এই কাজটা কেন করলাম, কারণ আমি অলরেডি জানি যে সমান মানের 3টা বল যদি আমার এই একই কোণে ক্রিয়ারত থেকে বা থাকতে পারে কোথাও, তাহলে তাদের লব্ধি কত হয়? 0। তার মানে এইটা লব্ধি কত আমাদের? এটা লব্ধি হচ্ছে আমাদের 0। তাহলে এখানে কি লিখবো আমরা? লব্ধি 0। আচ্ছা, এখন লব্ধি যখন আমার 0 হয়েছে, এইখানে লব্ধি যখন এখানে 0 হয়েছে, তখন এই 2 নিউটন করে বল যদি এখান থেকে বাদ দেই আমি, তাহলে এইখানে আসলে আমাদের কত দাঁড়াইবে? তখন এইখানে এই বলটা আমার আছে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করতে, এটা নাই, এটা বাদ। তাহলে এখানে আছে 3, এখানে আছে কত? 5। তাহলে আমার এখন এই জায়গা থেকে যে 3 এবং 5 নিউটন মানের যে বল দুটো আছে, এদের লব্ধি বের করতে আমার এখানে হয়ে যায় কাহিনীটা, তাই না? আচ্ছা, এবং এইখানে আমার কোণের মানটাও দেখতে পাইতেছি, সেই কোণের মানটা কত আমাদের? কোণের মানটা হচ্ছে এখানে 120 আমি দেখতে পাইতেছি এইখানে, রাইট? আচ্ছা, তো দেখো যদি এখন বলে এদের লব্ধি কত আর কি, তাহলে দেখো আমার আসলে যেটা হইতেছে, তুমি সবসময় এখান থেকে ছোট মানের যে বলটা আছে এটা এখান থেকে বাদ দিয়ে দেবে, মানে কমনটা নিয়ে বাদ দিয়ে দেবা। তো কমনটা বাদ দিলে এখন দেখো আমার এইখানে এই বিন্দুতে আমার ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের শুধুমাত্র কি কি, এই দেখো আমার এই বিন্দুতে ক্রিয়াশীল বল হচ্ছে আমাদের একটা হচ্ছে 5 নিউটন মানের বল, এই যে 5 নিউটন মানের বল, 5টা হবে 3 নিউটন আমার, কারণ 2 অলরেডি এখান থেকে বাদ গেছে, আমাদের 0 হয়ে গিয়া। আচ্ছা, আর বাকি আছে কত আমার এইখানে? বাকি আছে হচ্ছে নিচেরটা 5 নিউটন মানের বল। তাহলে দেখো এই বলদের মধ্যবর্তী কোণ কত? এই বলদের মধ্যবর্তী কোণ তুমি দেখতে পাচ্ছ কত? 120। তাহলে এইখানে কত লিখবা? 120। আচ্ছা, এখন তোমার লব্ধিটা আমাদের এইখানে কোনটার দিকে হবে আর কি, এই দুইটা বলের ক্ষেত্রে লব্ধি পারি এরকম কোনটার দিকে হবে এইখান থেকে, ঠিক আছে? আমরা এটা এখন বের করবো। আচ্ছা, তো এখন যদি আমি এদের রেজাল্ট বের করি, তাহলে এইখানে কত আমাদের? এটা হচ্ছে 5 নিউটন, যে 5 নিউটন থেকে 2 মাইনাস দিয়ে হবে 3 নিউটন, তাহলে 3 নিউটন, আর এদিকে হচ্ছে কত আমাদের? এদিকে হচ্ছে আমাদের 5 নিউটন। তাহলে এখন এই 3 এবং 5 নিউটন মানের বদল বের করলে আমাদের কাজ শেষ। আচ্ছা, তো আসলে আমরা বের করে ফেলি। সো বের করো এখানে লব্ধি ইজ ইকুয়াল টু যে রুট ওভার কত? এখানে রুট ওভার হচ্ছে আমাদের 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3, আর হচ্ছে কত এখানে? cos 120, cos 120। সো এখানে যা আসবে তাই তোমার অ্যান্সার আর কি, কথা বুঝছো? ওকে, তো যদি তুমি কখনো এরকম সিনারিও পাও, যে এখানে দেখবা যে তারা আমার এখানে 3টা বল মানে কোন একটা বিন্দুতে ক্রিয়ারত হইয়া এখানে হচ্ছে আমাদের তারা ভারসাম্য ব্যালেন্স হয়ে গেছে কিনা। যদি ব্যালেন্স হয় তখন যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এইখানে তাদের থেকে মানে ছোট মানের বলটা বাদ দিবা, কারণ কি ওইটা জানি যে আমাদের সমমানের 3টা বল 120 গেলে তখন লব্ধি হয় 0। তো ওই ওই বলটা সবগুলো থেকে বাদ দিবা, সো বাদ দিয়ে যা থাকবে তুমি ওই দুটো লব্ধি বের করে ফেলবা। এবং এই কথা আমরা শুরুতে বলে আসছিলাম, শুরুতে কি বলে আসছিলাম বলতো? শুরুতে বলে আসছিলাম এরকমের যে এখানে এখানে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে, সরি কই গেল, এইখানে এটা লেখা নাকি বলছিলাম যে আমাদের মানে আমি জাস্ট এখানে যেটা করব সেটা হচ্ছে আমি দুইটার দেখবো, মানে 2টা বলের লব্ধি দেখবো আর কি, ঠিক আছে? 2টা বলের লব্ধি বের করলেই আমরা হচ্ছে মানে বাকিগুলো লব্ধি এখান থেকে পাই যাবো। আমি এই কথাটা শুরুতে তোমাদেরকে বলছিলাম। আচ্ছা, তো এইবার দেখো যে আমরা যদি এখানে এমন হইতো যে আমার মানে বলগুলো আমাদের অসমান, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তারা এখানে আমার বলতে পারি এখানে যে তারা সমান্তর শ্রেণীভুক্ত। তার মানে হচ্ছে ধরো এইখানে তাদের ভিতরে একটা কমন ফ্যাক্টর আছে বা একটা কমন নাম্বার আছে। ফর এক্সাম্পল ধরো যে আমরা এখানে একটু নিছিলাম কত, একটু আমরা এখানে নিছিলাম যে 2, 5, 7। তো এখানে কমন জিনিস নাই, কমন নাই বলতে এখানে 2 থেকে এখানে 3 ব্যবধান, 3 থেকে 5 2 ব্যবধান না, এখানে আমাদের সমান্তর শ্রেণীভুক্ত হয় নাই। আচ্ছা, এখন ব্যাপারটা কি দেখো, যদি আমরা এমন কিছু লিখতাম এইখানে, ধরো যে আমার এই বিন্দুতে আমাদের ক্রিয়ারত যে বল 3টা, ঠিক আছে, এই বিন্দুতে আমাদের ক্রিয়ারত যে বল 3টা, সো একটা হচ্ছে এই বলটা, একটা হচ্ছে আমাদের ধরো যে এই বলটা, এই বলটা, আর একটা হচ্ছে আমাদের ধরো যে এই বলটা, এই 3টা বল। সো এই 3টা বলের ধরো আমরা বললাম যে এইটা হচ্ছে 3 নিউটন মানের বল,
এটা হচ্ছে আমাদের 5 নিউটন মানের বল, আর এটা হচ্ছে আমাদের কত 7 নিউটন মানের বল, 7 নিউটন মানের বল। এবং এই মধ্যবর্তী কোণ আমাদের 120 ডিগ্রি করে সবগুলাই, ঠিক আছে, 120 ডিগ্রি সবগুলা। আচ্ছা, এইবার দেখো এই জায়গায় আমরা কি বললাম যে এদের ভিতরে এরা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। এখানে লিখে নাও যে সমান্তর শ্রেণীভুক্ত হলে এখানে কি লিখবা যে সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর সমান্তর শ্রেণীভুক্ত হলে। আচ্ছা, তাহলে 3, 5, 7 এখন দেখতে পাইতেছো এইখানে যে তাদের একটা কমন জিনিস কত, এখানে 2 করে। তার মানে আমি যদি এখন এইখান থেকে 2 বাদ দেই তাহলে এইখান থেকে কত যাইবে এইখান থেকে। আচ্ছা, আমরা এখানে বলছিলাম যে আমরা সবথেকে ছোট যে সংখ্যাটা আমার এখানে থাকবে সেটা বাদ দিব। তাহলে ছোট সংখ্যাটা বাদ দিলে এখানে ছোট কত 3, তো 3 নিউটনকে বাদ দিলে এইখানে থাকবে কত, এখানে থাকবে আমাদের 0, এখানে থাকবে 2, এখানে থাকবে কত আমাদের 4। তো সেই ক্ষেত্রে বাদ দেওয়ার বিষয়টা কি দেখো যে আমরা হচ্ছে যে এটাকে স্থানান্তর করে আমরা এইটা বানাই ফেলবো। কোনটা, যে এইটা কি বানাবো এইখানে আমরা যেটা করব, আমরা এখন এইখানে যে এই বলগুলোর নিয়ে একটা এখানে নতুন একটা জিনিস বানাইলাম, নতুন 3টা বল এইখানে নিব। নতুন 3টা বল নেওয়ার উদ্দেশ্যটা কি, আমরা জাস্ট এখান থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। কারণ আমরা জানি সমমানের 3টা বল, সমমানের 3টা বল যদি আমার কোনো বিন্দুতে কার্যত থাকে এবং যদি তাদের লব্ধি হয়, মানে যদি তারা মধ্যবর্তী কোণ যদি আমার এখানে হয় কত 120, তখন এইখানে কি হবে, তাদের রেজাল্টেন্ট 0 হবে। 3 নিউটন, 3 নিউটন, আর এখানে কত আমাদের 3 নিউটন। তো প্রত্যেকটা বলে লব্ধি, এইখানে মধ্যবর্তী কোণ কত আমাদের 120, দ্যাট মিনস লব্ধি কত, এইখানে লব্ধি হচ্ছে 0। সো লব্ধি ইজ ইকুয়াল টু 0। এখন আমি এই 3 নিউটন করে এখান থেকে বাদ দিব। সো 3 করে এখানে যদি বাদ দিই তখন আমরা যেটা পাবো এইখানে, তখন আমরা পাবো এইখানে, দেখো এইখানে আসলে আমাদের ফাইনালি আমরা যেটা পাবো এখন, এই যে দেখো আমাদের এই জায়গা থেকে 3 বাদ চলে গেছে, এই যে এখানে 3 বাদ গেছে, তাহলে দিয়েছে 0 আমাদের। তাহলে এদিক কত আছে আমাদের, এদিকে আছে, এদিকে আছে হচ্ছে আমাদের, দেখো এদিকে, আর হচ্ছে কোথায় আছে, এইদিকে আছে, এইদিকে আছে। তো এখন এদের আবার মধ্যবর্তী কোণ কত, যে মধ্যবর্তী কোণ আমাদের 120 ডিগ্রি। এবং দেখো যে তোমার 5 থেকে 3 বাদ দাও, থাকবে তোমার এখানে 2, আর হচ্ছে এখানে 7 থেকে 3 বাদ দাও, থাকবে তোমার এখানে 4। ওকে, সো তুমি এখন এই যে এদের লব্ধি বের করো, এদের লব্ধি বের করো। আর তোমার যদি খুব খাস থাকা লিখবে তাহলে এখানে লিখতে পারো, এই যে আমাদের এদিকে লব্ধি হবে, এখানে লিখতে পারো যে 0 আছে পদার্থ, 0, 0। ওকে, সো এখন এটা লব্ধি বের করো। ওকে, সো করো, লব্ধি বের করো, লব্ধি বের করো, করো করো। তো লেখো লব্ধি, লব্ধি কত বলো তো, √, এখানে কত 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 মানে 2pq, আর cos 120 আছে মাইনাস হাফ, সো মাইনাস 1 বাই কত 2। সো এই 2 আর এই 2 গায়েবুল হাওয়া হয়ে গেল। আচ্ছা, এখন ভিতরে আসলে আমার কত আছে, ভিতরে আমার আছে 2 স্কয়ার মানে 4 প্লাস 4, আর এখানে কত হয় মাইনাস, এখানে একটা 2 কাটা গেল, থাকে কত আমার এখানে -4 থাকে। আচ্ছা, তো এখানে যদি আমাদের -4 হয়, তো 4 4 কাটা, থাকে কত এখানে আমাদের থাকে হচ্ছে একটা শুধুমাত্র 2 হয়, রাইট? যদি আমি খুব ভুল না করে থাকি, ও একটা এখানে 8 আছে, ঠিক আছে, এটা 4 না, এটা হবে 4 ইন্টু 2, 4 ইন্টু 2, 4 ইন্টু কত 4 ইন্টু 2। আচ্ছা, তাহলে এইখানে কত হইলো, এখানে হচ্ছে আমাদের হবে 8, আর এইখানে হচ্ছে কত 4 4 8, তাহলে তো 0 হয়ে যায়। ভুল লিখছি নাকি? 2 স্কয়ার, ওহ এটা 16, এটা হবে 16। তো লেখো 4 প্লাস 16 মাইনাস কত 8। সো এইখানে দেখো, এখানে যোগ করলে হয় আমাদের 20, সেখানে আরেকগুলো থাকে 12, তাহলে 12 থাকা মানে হচ্ছে আমাদের আসলে এই জায়গা থেকে যেটা হবে, 12 থাকা মানে হচ্ছে কত, 12 থাকা মানে হচ্ছে আমাদের, দেখো 12 থাকা মানে হচ্ছে 2√3। আচ্ছা, এইবার দেখো যে
আমরা এই 2√3 থেকে একটা আসলে আমাদের অ্যানালজি দাঁড় করতে পারি। কি অ্যানালজি? দেখো এখানে 3 যেটা ছিল, 3 আসলে কি ছিল? 3 আসলে যেটা ছিল সেটা হচ্ছে আমার এখানে যে ছোট যেই বলটা ছিল আর কি, রাইট? ছোট যে বলটা ছিল। আর আসলে 2টা আসলে কি? 2টা হচ্ছে আমাদের এখানে কমন যেই নাম্বারটা, কমন নাম্বার বলতে আমার এইখানে কত ডিফারেন্স তাদের ভিতরে। তো দেখো এইখানে 3 থেকে 5 কত? 2, আর 5 থেকে 7 কত? আমাদের 2। আচ্ছা, তাহলে এই 2টা আসলে কি? 2টা হচ্ছে আমাদের এখানে সাধারণ অন্তর। তাহলে আমরা আসলে যদি এমসিকিউ তে পরীক্ষা আসে, আমি এখানে ইজিলি বলতে পারি যে এমসিকিউ এর জন্য আমার সেই লব্ধি, এখান থেকে কি লিখবা যে লব্ধি বা রেজাল্টেন্ট, লব্ধি ইজ ইকুয়াল টু হচ্ছে সাধারণ অন্তর, কি লিখবা? সাধারণ অন্তর, অন্তর ইন্টু কত? √3, ইন্টু √3। সো এই জিনিসটা তোমার মাথায় থাকে, তুমি মানে ধরে নিতে পারো তোমার একটা মার্কস কমন হয়ে গেছে এখানে। সব ভার্সিটিতে পরীক্ষা এইখানে একটা অঙ্ক আসে, ঠিক আছে? সব ভার্সিটি পরীক্ষা এখানে একটা অঙ্ক চলে আসে। আচ্ছা, তো দেখো এখন আমি শুরুতে একটা তোমাদেরকে ম্যাথ যখন এখানে লেখাইছিলাম তখন বলারছিলাম যে ভাইয়া এই ম্যাথটা কিন্তু আমরা চাইলে একটু শর্টকাট বেরও করতে পারি। কোথায় কোথায়? এই যে এটা কথা বলছিলাম। আচ্ছা, তো এইখানে দেখো আমাদের এই যে তিনটা বল, এই যে পি মাইনাস কিউ, পি এবং পি প্লাস কিউ, এরা আমার এখানে কি সমান্তর শ্রেণীভুক্ত তিনটা বল। তাহলে এইখানে কমনটা আসলে কত? সাধারণ অন্তরটা কত? সাধারণ অন্তর হচ্ছে আমাদের কিউ। তাহলে সাধারণ অন্তর যদি কিউ হয়, অ্যান্সার কত হবে? সাধারণ অন্তর ইন্টু √3। তাহলে সাধারণ অন্তর মানে কত এখানে? কিউ। তাহলে কিউ √3, কিউ √3, রাইট? আচ্ছা, যে √3 কিউ বা কিউ √3, যেটা আমরা এই যে এইখানে যেটা তোমার দেখাইলাম আমি, ঠিক আছে? যে এইখানে যেটা দেখাইলাম, কই গেল? এই যে এইখানে যেটা দেখাইলাম। ওকে, সো তুমি জাস্ট এটা মাথায় রাখবা যে আমার এইখানে যদি সমান্তর শ্রেণীভুক্ত তিনটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে, তখন তাদের লব্ধি কত হইবে? তখন তাদের লব্ধি হচ্ছে সাধারণ অন্তর ইন্টু √3। আর যদি আমার এইখানে কখনো দেখো যে সমমানের তিনটা বল তারা ভারসাম্য হয়েছে এবং তাদের কোণগুলো সমান, তখন লব্ধি কত? 0। জাস্ট এই মানে দুইটা কথা যদি মাথায় রাখতে পারো, তাহলে হয়তো বা তুমি এখান থেকে 2 সেট অঙ্ক মানে ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা, সো দেন আসো আমরা আমাদের ম্যাথ প্রবলেম গুলো সলভ করতে শুরু করি। সো এখানে মেইন কাজটা যেটা করবা সেটা হচ্ছে কি করবা, যে তুমি এখানে জাস্ট দেখবা যে আমাদের এইখানে এই দুইটার মধ্যবর্তী কোণ বের করে লব্ধি বের করে ফেলবা, আর কিছু না। আচ্ছা, সো আসো আমরা 2 সেটটা প্রবলেম সলভ করি। এখানে আমাদের দেখো বলছে যে কোন কণার উপর একই সময় ক্রিয়াশীল বল তিনটা বেগ যথাক্রমে এইটা হলে কণাটি স্থির থাকতে ক্ষুদ্রতম বেগদ্বয় অন্তর্গত কোণ কত হবে? আচ্ছা, এখানে বলে দিছে কথা তোমার যে ক্ষুদ্রতম বেগদ্বয়ের অন্তর্গত কোণ কত হবে। আচ্ছা, এখন দেখো যে 8, 7, 8 এবং কত এখানে 13। সো বুঝতেই পারতেছে আমার এখানে আসলে তারা কি নাই, মানে সেই সমান্তর শ্রেণীভুক্ত বা তুমি যেই মানে ওই একই মানের বল পাবা এরকম কিছু আমার এখানে নাই আপাতত। তো নাই, তাই বলে কি আমরা করতে পারবো না? কিন্তু এখানে প্রবলেমটা যেহেতু বইটা আসছে, তখন তোমার এইখানে একটু কাহিনী তারা বলে দিছে। কি কাহিনী বলে দিছে দেখো, তোমার বলছে যে ক্ষুদ্রতর বেগদ্বয় লাগবে এখান থেকে। তো ক্ষুদ্র কোণটা আমাদের 8 এবং 7, তাই না? আচ্ছা, তো আমরা দেখো যে তাহলে আমাদের যেহেতু এই বলদ্বয়ের মধ্যবর্তী কোণ লাগবে, তাহলে আমার রেজাল্টেন্ট এইটা, তাই না? মানে এখানে একটু চালাকি করলেও মানে আমাদের যেই অ্যানালজি যেরকম ছিল এরকম দেয় নাই, কিন্তু না দিলেও তার একটা কথা বলছে ক্ষুদ্রতম বেগদ্বয়ের মধ্যবর্তী বা অন্তর্গত কোণ। তার মানে যদি এই দুটোর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে বা চাই আমার কাছে, তাহলে আমার এটা লব্ধি। আচ্ছা, যদি না বুঝতে আমি বুঝাই তোমারে। আমি তোমাকে যদি বলি এখানে যে পি এবং কিউ এদের মধ্যবর্তী কোণ যদি আলফা আমি লিখি, কি বললাম এখানে দেখো যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, রাইট? তার মানে এই এই বল দুইটা আমাদের আলফা কোণে ক্রিয়াশীল, এই বল দুইটা আমাদের কি আলফা কোণে ক্রিয়াশীল। দ্যাট মিন্স এটা পি এবং এটা হচ্ছে আমাদের জন্য কি কিউ, রাইট? তাহলে এটা আমাদের আলফা। তাহলে আমাদের রেজাল্টেন্ট বের করতে হবে। এই যে রেজাল্টেন্ট লব্ধি বের করবো আমরা এখন এখান থেকে, তাই না? যেটা আমাদের কি আর। সো এখানে বলছে যে এই দুইটার মধ্যবর্তী কোণ বের করো, মানে আলফাটা ধর আমাদের দেওয়া নাই। আমি ধরলাম যে 7 এবং 8 এর মধ্যবর্তী কোণের মান কত? আলফা। তাহলে যদি 7 এবং 8 বল দিয়ে আমাদের আলফা কোণে ক্রিয়াশীল থাকে, ঠিক আছে? যে ধরো এটা হচ্ছে 8, এটা ধরো 7, যদি আমাদের আলফা কোণে ক্রিয়াশীল থাকে, তখন আমাকে রেজাল্টেন্টটা বের করতে হবে, যেটা হচ্ছে 13। তাহলে আমি রেজাল্টেন্টটা জানি, আমার এখন কি লাগবে? এখানে আলফাটা বের করতে হবে।
তাহলে খুব ইজিলি সলভ করা যায়, যারা ধরতে পারছো। দেখো কিরকম সলভ করতে পারি, জাস্ট লিখে দাও 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 7 ইনটু 8 cos আলফা, ওই আলফাটাই বের করবা, রাইট। আচ্ছা, তাহলে দেখো কি বলছে এখানে যে 13 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 8 cos আলফা। ঠিক আছে, এখন কি করবা, জাস্ট ওই আলফাটা এখান থেকে বের করে নিয়ে আসবা। ওকে, আচ্ছা, জাস্ট ক্যালকুলেটরে 2 সাইডে টিপ দিলে এখান থেকে হয়ে যাবে তোমার, আর তোমার তেমন কোনো প্যারা নেই এখান থেকে। আচ্ছা, তো দেন দেখো বলছে 7 5 8 মানে তিনটা বল কোন বিন্দুতে ক্রিয়াশীল থেকে এদের যে কোন দুইটা মধ্যবর্তী কোণ 120 তাহলে নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো যে কোনো দুইটা মধ্যবর্তী কোণ কত আমার এখানে 120, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখান থেকে কি করবা, এখান থেকে হচ্ছে তুমি এই যে ছোটটা বাদ দিবা, ছোট বলটা এখান থেকে বাদ দিবা, তাহলে বাদ দিলে এখানে থাকবে কত, এখানে থাকবে 2, যদি বাদ দাও এখানে তাহলে এখানে থাকবে 3, আর এখানে থাকবে কত আমার, এখানে থাকবে 6। তো তুমি এখন এই যে 3 এবং 6 এদের মধ্যবর্তী মানে এই এদের লব্ধি বের করবা। সো বলছে 120 ক্রিয়ারত আছে এখানে, তো r ইজ ইকুয়াল টু কত হবে, এই যে বুঝতেই পারতেছো 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 6 cos 120 ডিগ্রি, এই লব্ধি শেষ, বুঝছো। আচ্ছা, তো আচ্ছা এটা তো তোমরা জানো যে এটা আসলে কত হইবে, এটা হইবে এখানে যে s হইবে, রাইট। কিন্তু এটা হচ্ছে যে s√3, এটা তোমরা জানো অলরেডি, এটা অলরেডি করে আসো তোমরা। সো আমি তোমাদেরকে বলবো তোমরা এই শর্টকাটটা না মারিয়া মানে জাস্ট এই অঙ্কটা আমরা অলরেডি করে ফেলছি, তো এটাকে তুমি জাস্ট তোমার মতো একবার ট্রাই করবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই কনসেপ্ট, মানে সমবিন্দুগামী তিনটা বল সমবস থাকলে মানে লামি পদ্ধতি এখানে অ্যাপ্লাই করিনি আমরা এখন পর্যন্ত। সো লামিতে এখন পর্যন্ত যাইনি আমরা এখনো 8.1 এ আছি, 8.2 হবে আমরা নেক্সট ক্লাস থেকে। আর ধরো যে মেবি 5টা বা 6টা লেকচারের মতো হইলেই আমরা সেই চ্যাপ্টারটা কমপ্লিট করতে ফেলতে পারবো। সো এই চ্যাপ্টারের আসলে কন্টেন্ট দেওয়ার মেইন রিজনটা হচ্ছে যে মানে অনেক কলেজেই প্রায় 80% কলেজে এই চ্যাপ্টার রিসিভ করে বলবিদ্যার, মানে এই বলবিদ্যার যে চ্যাপ্টার দুইটা আমাদের স্থিতিজ গতিবিদ্যা। সো এই জন্য জাস্ট এগুলো দেওয়া, জাস্ট হইতেছে তোমরা কেউ মানে না বুঝে ইউনিভার্সিটিতে আসো না, কেউ এগুলো বুঝে আসো, মানে এগুলা তোমার দরকার আছে, জানতে হবে। যদি কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আসো তোমার জন্য এগুলো ম্যান্ডেটরি, তোমাকে পড়তে হবে এটা, কথা বুঝছো। আচ্ছা, সো বাই দ্য ওয়ে আর কথা না বাড়াই, তোমরা এইগুলো সলভ করো, দেন বইগুলো সলভ করো, দেখো বইগুলো তুমি পারতেছো ইজিলি, মানে হ্যান্ডেল করতে পারতেছো, কোনো সমস্যা হবে না।